ওকে, দেখো এটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। এবার এই চ্যাপ্টারের কিছু বিষয়বস্তু আছে, কি জিনিস কোত্থেকে আসছে কেন হচ্ছে আমি পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি, যাতে কোনো রকম ঘাটতি না থাকে। তো একদম নাম দাও এখানে, কারণ এখানে খুব ডিটেলসে জানতে হবে। প্রথমত 1 নম্বর কথা হলো, আমি বলেইছি এটা সারা জীবন কাজে লাগবে। দ্বিতীয় আর একটা কথা হলো কি না, এটা এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো খুব পুঙ্খানুপুঙ্খ যদি না জানো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় করতে অসুবিধা হবে। ঠিক আছে, প্রচুর অঙ্ক হয়, প্রচুর অঙ্ক আসে, ভালো করে বুঝবে জানবে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ঠিক আছে। আচ্ছা, এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বা এর বাংলা হলো, বাংলা টার্ম হচ্ছে অনুক্রম, অনুক্রম ও শ্রেণী। এর বাংলা টার্ম হলো অনুক্রম ও শ্রেণী। সরি, এবার কোয়েশ্চেন হলো যে এই অনুক্রম ও শ্রেণী বা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এই চ্যাপ্টারটা আমি অ্যাকচুয়ালি করব কি করে, বা এই চ্যাপ্টারটা আমি বুঝবো কি করে। প্রথমত এই সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই কথাটার অর্থটা কি ভালো করে বোঝো। তোমাকে আমি কতগুলো নাম্বার দিলাম, তোমাকে বললাম যে 1 2 3 4 5 ডট 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 করে চলছে। দেখো এই যে নাম্বারগুলো দিলাম, এই নাম্বারে দেখো যে নাম্বারটা আছে তার সাথে এক যোগ আছে, আবার তার সাথে আরেক যোগ আছে, আবার তার সাথে আরেক যোগ আছে, আবার এক যোগ আছে। তাহলে এরকম করে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে যে একটা নাম্বার যার সাথে দেখো এক যোগ করে 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 যাচ্ছে, তাহলে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর সাথে এক যোগ, তারপরে আবার এক যোগ, তারপরে আবার এক যোগ, এবং তারপরে আরেক যোগ, তার মানে এটা একটা রিদম মেনটেন করে যাচ্ছে। আমি এখানে হুট করে যদি আমি 5-এর পরে 100 বলে দিই, তাহলে দেখো কোনো রিদম মেনটেন করে যাচ্ছে না, কারণ এক যোগ হলেও 5-এর পরের সংখ্যা কিন্তু এক যোগ করে আসছে না, ঠিক আছে না? তো এবার আবার সেম ভাবে আমি, তার মানে এই 100টা কেটে দিয়ে যদি দিই, তাহলে একটা রিদম মেনটেন করে চলছে। ধরো আমি কিছু নাম্বার বললাম, ধরো 3 বললাম, তারপর বললাম 6, তারপর বললাম 12, তারপর বললাম 24, তারপর বললাম 48, তারপর বললাম 96। এরম করে এটাও দেখো বাবা একটা রিদম মেনটেন করে চলছে। কারণ কি, প্রত্যেকটা নাম্বার পরের নাম্বারের সাথে 2 দেখো গুণ হচ্ছে, 3 দুগুণে 6, 6-এর সাথে আবার 2 গুণ হয়েছে 12, আবার 2 গুণ হয়েছে 24, আবার 2 গুণ হয়েছে 48, আবার 2 গুণ হয়েছে 96। তাহলে এই এই সংখ্যাটাও, এই সংখ্যাগুলো দেখো একটা রিদম মেনটেন করে চলছে। তাহলে যে কোনো নাম্বার বা সংখ্যা যেগুলো কিনা একটা রিদম, নির্দিষ্ট রিদম মেনটেন করে চলে বা চলছে, তাহলে সেই নাম্বারগুলোকে, এইরকম যতগুলো নাম্বার পাবো এগুলোকে বলবো সিকোয়েন্স বা অনুক্রম। তাহলে অনুক্রম বা সিকোয়েন্স বলতে কি জানলাম, যে যে কোনো নাম্বার, এখানে আমি শুধু প্লাস নাম্বার নিয়েছি, এগুলো মাইনাসও থাকতে পারে, এগুলো অনেক কিছু থাকতে পারে। তাহলে এই নাম্বার মেনটেন করে যখনই কোনো নাম্বার এরকম মেনটেন করে চলে, একটা রিদমে চলে, একটা ধারায় চলে, একটা নির্দিষ্ট ছন্দ বজায় রেখে যায়, তখন আমি বলতে পারবো যে এরা সিকোয়েন্সে আছে। এবার যদি এর মধ্যে কোনো নাম্বার এরকম সিকোয়েন্স মেনটেন করছে না, ধরো এর মধ্যে এমন একটা নাম্বার, ধরো আমি 23-এর আগে এখানে একটা নাম্বার আমি জুড়ে দিলাম, যে এখানে হচ্ছে আমি বললাম ধরো যে এটা 23, এই 24-এর আগে একটা নাম্বার ধরো বললাম আমি এটা, ধরো 21। তাহলে 21 দেখো কোনো রিদম মেনটেন করে যাচ্ছে না, তাহলে 12-র পরে তো 21 হতে পারে না, আর 12-র পরে যদি 21 হয় তাহলে 42 হতে হবে, তাহলে এরা কোনো নিয়ম মেনটেন করে যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু তখন আর সিকোয়েন্স হবে না। কোনো একটা নাম্বার যদি রিদম মেনটেন না করে, তাহলে সেটা সিকোয়েন্স হবে না। তাহলে কি বললাম, সিকোয়েন্স কথার অর্থ হলো আমাদের সমস্ত কিছু এখানে নাম্বার সিস্টেম নিয়ে কাজ কারবার হবে, কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যেও আমরা সেগুলোকে ধরে টরে নিয়ে কিছু করতে পারবো। তাহলে সিকোয়েন্স বলতে আমরা এটুকুই বুঝবো যে কোনো নাম্বার সিস্টেমের মধ্যে কতগুলো নাম্বার যারা কিনা রিদম মেনটেন করে যাচ্ছে, তাদেরকে আমরা সিকোয়েন্স বলবো। আচ্ছা একটু ওয়েট করো তো। হ্যাঁ,
ওকে, চলো। তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে সিকোয়েন্স এবং সিরিজ, সিকোয়েন্সটা অন্তত আমার বোঝা বোঝা গেল সিকোয়েন্স কি জিনিস। আচ্ছা, এবার আমি সিরিজ নিয়ে কথাবার্তা বলি, যে সিরিজটা কি। সিরিজ বলছে যে এই যে রিদমে থাকা নাম্বারগুলোকে, ভালো করে বোঝো, এই যে রিদমে থাকা যে নাম্বার, এই নাম্বারগুলোকে যদি আমি যোগফল আকারে প্রকাশ করি, ধরো ফার্স্টেরটার ক্ষেত্রে আমি এই রিদমে থাকা নাম্বার আছে এইগুলো, তাহলে এগুলোকে যোগফল আকারে প্রকাশ করব। মানে 1, 2, 3, 4, 5, এরকম করে করে ধরো শেষ টার্ম 99। শেষে কিন্তু একটা টার্ম থাকতেই হবে, হ্যাঁ। শেষ টার্ম না থাকলে তখন আবার ইনফাইনাইট সিরিজ হবে। যাই হোক, আমি আগে বলে নিই, তারপর ওই ব্যাপারগুলো বলছি, এখন মাথা গুলিও না। তাহলে যখন রিদমে থাকা নাম্বারগুলো যদি যোগফল আকারে প্রকাশ করি, তখন আমরা সাম, মানে এস এন দিয়ে ডিনোট করি, তখন এই যেটা পাবো এটাই হলো আমার কাছে একটা সিরিজ। তাহলে সিরিজ বলতে কি বুঝলাম? সিরিজ বলতে রিদমে থাকা নাম্বারগুলোকে যোগ করে যে রেজাল্টটা পাবো, ধরো এগুলোকে যোগ করে আমি ধরো হচ্ছে ধরো 1212 পেলাম, সাম সামহাও এরকম কিছু একটা পেলাম। আমি বলছি না, কারণ এটা আমি যোগফল কত নিজেও জানি না, ক্যালকুলেট করতে হবে, কিন্তু আমি বলছি যে ধরো এটা 1212 এরকম একটা নাম্বার পেলাম। তাহলে এই রেজাল্টটা বা এই যোগফলটার এই সামেশনটাকে পুরোটাকেই বলবো হচ্ছে সিরিজ। তাহলে সিরিজ বলতে যে নাম্বারগুলো তোমার কাছে যোগফল আকারে থাকবে, তাদেরকে আমি যদি, সরি, যে নাম্বারগুলো রিদমে থাকবে বা একটা নির্দিষ্ট ছন্দ মেনে থাকছে, সেই নাম্বারগুলোকে সব একত্রে নিয়ে আমি যোগ করব। তাহলে যোগ করা আকারে যদি প্রকাশ করতে পারি, তখন তাকে আমরা সিরিজ বলবো। ঠিক আছে, তখন তাকে আমরা সিরিজ বলবো। তাহলে সিরিজের ক্ষেত্রে আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফাইনাইট সিরিজ, একটা হচ্ছে ফাইনাইট সিরিজ, আরেকটা হবে ইনফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ মানে কি? ফাইনাইট সিরিজ মানে, বা ফাইনাইট, এটাকে শ্রেণী বলা হয় বাংলায়, ঠিক আছে। কিন্তু ওই শ্রেণী বা অনুক্রম এই হিসাবে পরীক্ষা হলে মনে রেখো না, ঠিক আছে। কারণ এগুলো তো তোমাকে সিরিজ ইংরেজি টার্মগুলো জানতে হবে, ইংরেজি টার্ম জানা খুব দরকার এই জায়গাগুলো। যাই হোক, ফাইনাইট সিরিজ মানে কি বাবা? যে সিরিজটায় ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। ধরো আমি ধরো এখানে 99টা মুছে দিলাম, ধরো এই অঙ্কটাই। এখানে এই সিরিজটাকে আমি যদি বলি এস এন, তাহলে এখানে কি হবে? 3 হবে, 6 হবে, 12 হবে, 24 হবে, 48 হবে, অ্যান্ড 96 হবে, এরকম করে ডট 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 করে চলছে। ঠিক আছে, 3, 6, 12, 24, 48, 96, এরকম করে ডট ডট করে করে চলছে। ধরো এইটার শেষ কোনো টার্ম নেই, বা কতগুলো টার্ম আছে আমরা নিজেরাও জানি না। তাহলে এই সিরিজকে আমরা ডেফিনেটলি বলবো যে এটা একটা ইনফাইনাইট সিরিজ। কিন্তু এই নিচের সিরিজটা ফাইনাইট সিরিজ, কারণ এখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। তাহলে আমি সিকোয়েন্স এবং সিরিজ কথাটার অর্থ কি বা এটা বলতে কি বুঝি, সেটা নিয়ে আমি পুরো ফুল বললাম, যে এগুলো আর কিছুই নয়। সিকোয়েন্স বলতে কিছু নাম্বার যেগুলোকে আমরা বলতে পারবো যে একটা রিদম মেনটেন করে চলছে,
এবার রিদম মেনটেন করে না থাকলে তখন সেটা কিন্তু সিকোয়েন্স হয় না, এবং সেই রকম অঙ্ক আমরা করব। কিন্তু আগে সিকোয়েন্স সিরিজ ব্যাপারটা বুঝলাম, যে রিদম মেনটেন করে আছে, কিছু যোগ হয়ে থাকতে পারে, কিছু গুণ হয়ে থাকতে পারে, কিছু ভাগ হয়ে থাকতে পারে, এরকমও থাকতে পারে। ধরো আমি কিছু একটা নাম্বার বললাম 1, তারপর বললাম 1-2, তারপর বললাম 1-4, তারপর বললাম 1-8, এরকম করে থাকছে, তাহলে এগুলোও একটা দেখো সিকোয়েন্স। কারণ এটা 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 এই সিকোয়েন্সটা 1/2n দিয়ে হচ্ছে। দেখো প্রথমে ফার্স্ট টার্ম হচ্ছে 1/2 তার মানে সেটা 1। তারপরের টার্ম দেখো 1/2 হবে, মানে 1/2। তারপরের টার্ম 1/2 হবে, মানে 1/4। তাহলে এটাও কিন্তু একটা সিকোয়েন্স, একটা রিদম মেনটেন করছে, মানে এরম রিদমে যাচ্ছে। তাহলে এটা দেখো ভাগ হচ্ছে। তাহলে ভাগও হতে পারে, গুণও হতে পারে, যোগও হতে পারে, বিয়োগও হতে পারে, যেমনই হোক না কেন এগুলো কিন্তু এক একটা সিকোয়েন্স হবে। এবং সেই সিকোয়েন্সগুলো, যে রিদম মেনে চলা নাম্বারগুলোকে যখন আমি যোগফল আকারে প্রকাশ করব, তখন যে রেজাল্টটা পাবো তাকে আমরা সিরিজ বলবো। তাহলে সিকোয়েন্স মানে আমরা বুঝলাম, এবং সিরিজ মানেও বুঝলাম। এবার এই সিরিজকে কতগুলো ভাগে ভাগ করা হয় সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলি। দেখো এগুলো আমরা বিগততে অঙ্ক করার ক্ষেত্রে আমার এগুলো কিন্তু কাজে লেগেছে। যে এগুলো কিন্তু আমরা কাজে লেগেছে এবং করেওছি, কিন্তু এখানে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। একদম এই সিরিজকে যদি আমি বলি, এই সিরিজকে কতগুলো ভাগে ভাগ করা যায় আমি বলি। সিরিজকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর বলা হয় এপি সিরিজ, এপি সিরিজ, সরি, বা এটার ফুল নাম হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ঠিক আছে। 2 নম্বর হলো জিপি সিরিজ, বা এটারও পুরো নাম একটা আছে, এর নাম কি, জিওমেট্রিক প্রোগ্রেশন। ভালো করে বুঝবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বললাম, এরপরে নেক্সট আরো একটা সিরিজ আছে যাকে বলা হয় জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে। তাহলে জিওমেট্রিক সিরিজ মানে কি, জিওমেট্রিক প্রোগ্রেশন। ফুল ফর্ম হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। এন্ড আরো একটা সিরিজ আছে নাম্বার 3, এটাকে বলা হয় এইচপি সিরিজ। ঠিক আছে। তাহলে 3টে সিরিজ আছে মোটামুটি। তাহলে একটা এপি বললাম, একটা জিপি বললাম, এবং আরেকটা তোমার ভালো করে বুঝবে, আরেকটা হয় যে জিপি সিরিজ, সরি এইচপি সিরিজ। এটার নাম ফুল ফর্ম হলো হারমোনিক প্রোগ্রেশন। ঠিক আছে। তাহলে এপি সিরিজ, একটা জিপি, একটা হচ্ছে এইচপি। তাহলে অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক। বাই দ্য ওয়ে, এই হারমোনিক প্রোগ্রেশন তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে হারমোনিক প্রোগ্রেশন নিয়ে কোনো কথাবার্তা আমরা বলবোই না। আমরা ফার্স্ট চ্যাপ্টার এপি সিরিজ নিয়ে বলবো, এবং সেকেন্ড চ্যাপ্টার জিপি সিরিজ নিয়ে বলবো। দুটো একসঙ্গে আমি বলতে চাই এবং সবসময় বলি, কিন্তু দুটো একসঙ্গে আমি বলবো না, তাহলে তোমাদের সব গোলাবে। তাহলে আগে আমি এপি সিরিজ নিয়ে কথাবার্তা বলি, যে এপি নিয়ে কি, এবং এপি চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলোর উপর ফোকাস করব। তো ফার্স্ট অফ অল একদম শুরুতেই তাহলে আমরা এপি সিরিজ নিয়ে কথা বলি। এপি বলতে কি বাবা, বললাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে প্রথমে আমি এপি নিয়ে বলি। তাহলে এপি মানে কি, এবং এই সিরিজটা চিনবো কি করে। ধরো তোমাকে আমি বললাম 5 আছে, তারপর ধরো 8 আছে, তারপর 11 আছে, তারপর 14 আছে, তারপর ধরো 17 আছে, তারপর 20 আছে, এইভাবে চলছে। তার মানে ভালো করে বোঝো, এই যে এটা 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 তো একটা, এটার যোগফল আকারে প্রকাশ করলে একটা সিরিজ, কিন্তু সিকোয়েন্স হচ্ছে কিনা দেখি। দেখো সব সেম রিদমে আছে। 5 তার সাথে 3 যোগ করলে 8 হচ্ছে, 8 তার সাথে 3 যোগ করলে 11, 11 তার সাথে 3 যোগ করো 14, 14 তার সাথে 3 তুমি যোগ করো 17 পাবে, 17 তার সাথে তুমি যখন 3 যোগ করবে তখন দেখো 20 পাবে। ক্লিয়ার। 5-এর সাথে 3 যোগ করব, 5 ফার্স্ট, 5-এর সাথে 3 যোগ করলে 8,
8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14, এরকম ভাবে পরপর করে যাচ্ছে। তার মানে এই সিরিজটাকে, এটা হচ্ছে একটা সিরিজ বা একটা সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্সকে যোগ করলেই সিরিজ পাই। এই সিরিজটাকে আমি বলবো এরা এপি সিরিজ। এবার প্রশ্ন হলো কেন? কারণ যখন দেখবে যোগ করে অথবা বিয়োগ করে সিরিজ হচ্ছে তখন হচ্ছে এপি, যদি গুণ করে হয় তখন হবে জিপি। গুণ করে মানে কি, একটু আগে একটা সিরিজ দেখালাম তোমাদের খাতায় আছে, দেখবে গুণ করে হচ্ছিল। তিন, তিনের সাথে 2 গুণ করলে 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, 12-এর সাথে 2 গুণ করলে 24, এরকম একটা খাতায় এক্ষুনি লিখেছি, ওটা কিন্তু জিপি সিরিজ। তাহলে গুণ অথবা ভাগ করে যদি কোনো সিরিজ হয় তাহলে জিপি, আর যদি যোগ করে এবং বিয়োগ করে হয় তখন সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কথা, যদি যোগ করে কোনো সিরিজ হয় তাহলে সেটা এপি সিরিজ, যদি গুণ করে কোনো সিরিজ হয় তাহলে সেটা জিপি সিরিজ। এই হচ্ছে কথা। তাহলে এপি সিরিজ চেনার নিয়ম এবং জিপি সিরিজ চেনার নিয়মে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার ঘটনা হলো যে এই সিরিজ নিয়ে কতগুলো কথাবার্তা বলবো। দেখো, এই সিরিজ শুরু হচ্ছে কোথা থেকে? 5 থেকে। এখন জিপির কথা বলে দাও, কারণ আমি এপি নিয়ে কাজ কারবার করবো। তাহলে 5 থেকে শুরু হচ্ছে। তাহলে 5টা এখানে ফার্স্ট, ফার্স্ট কি আছে? 5। এই 5টা যেহেতু ফার্স্ট আছে, তাই এই 5টাকে বলবো ফার্স্ট টার্ম, বা বাংলায় বলা হয় প্রথম পদ। তাহলে 5টাকে বলবো ফার্স্ট টার্ম বা প্রথম পদ। ঠিক আছে? এরকম সেম ভাবে ধরো শেষে একটা টার্ম আছে, আমি তো জানি না এটা কি হবে বা কত কত দূর আছে। ধরো আমি শেষে এই 20 অব্দি যদি এখানে স্টপ করি, পরে আর টার্ম নেই, তাহলে 20টাকে আমরা বলবো লাস্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্মকে এ দিয়ে ডিনোট করা হয়, এ নোটেশন, আর লাস্ট টার্মকে এল দিয়ে ডিনোট করা হয়, তাহলে এল নোটেশন। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে বা প্রথম পদ এ, যেটাকে 5 বলছি, যেহেতু প্রথমে এ দিয়ে 5 দিয়ে শুরু, তাহলে 5টা হচ্ছে প্রথম পদ, এবং লাস্ট টার্ম হচ্ছে এল, বা লাস্ট টার্মকে এল দিয়ে ডিনোট করা হয়। এবার প্রশ্ন হলো যে এই যে সিকোয়েন্সটা আছে এইটার ক্ষেত্রে দেখো, 5-এর সাথে কত যোগ করলে 8 আসছে? 3 যোগ করলে 8 আসে। আবার 8-এর সঙ্গে কত যোগ করলে 11? 3 যোগ করলে 11। এবার 11-র সাথে কত যোগ করলে 14 আসে? 3 যোগ করলে 14। তার মানে সবার মাঝখানে মাঝখানে 3 একটা থেকে যাচ্ছে। এই 3টাকে বলা হয় কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। ঠিক আছে? তাহলে এখানে 3 বলতে কি, ওই 3টা মানে কত যোগ করলে কত, তাহলে 3, যেটাকে ডি দিয়ে আমাকে প্রকাশ করা হয়, আমরা সাধারণত কমন ডিফারেন্সকে ডি দিয়ে লিখবো। তাহলে এটা মানে হলো, এটাকে বলা হয় কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স, বা বাংলায় বলা হয় সাধারণ অন্তর, বা বাংলায় বলা হয় এটাকে সাধারণ অন্তর। তাহলে ফার্স্ট টার্ম বলতে প্রথম পদ, লাস্ট টার্ম বলতে শেষের পদ, আর কত থেকে কত বিয়োগ করলে প্রত্যেকটা সেম হতে হবে, কিন্তু এই কমন ডিফারেন্স সবার ক্ষেত্রে সেম। যদি সেম না হয় তাহলে তো রিদম মেনটেনই করবে না, তাহলে সেটা সিরিজই হবে না। তার মানে এই কমন ডিফারেন্স বার করার নিয়ম কি? পরের টার্ম থেকে আগের টার্ম বিয়োগ করতে হবে। তাহলে যদি তোমাকে হুট করে একটা সিরিজ দিয়ে, এপি সিরিজ দিয়ে বলে কমন ডিফারেন্স কত, ডি কত, না পরের টার্ম, যে কোনো দুটো টার্মের পরের টার্ম নাও, তার থেকে আগের টার্ম বিয়োগ করো। ধরো 17, 17 থেকে 14 বিয়োগ করে দাও, কত হবে? 3 হবে। তুমি 20 নাও, 20 থেকে 17 বিয়োগ করো, তাও 3 আসবে। মানে যে কোনো দুটো টার্মের বিয়োগফল কিন্তু সেম আসবে, তাই জন্য বলা হয় কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। সাধারণ মানে কমন, মানে সবার মধ্যে সেম জিনিস থাকবে, তাহলে এটাকে বলা হবে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। তাহলে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর বলতে আমাদের আর কোনো সমস্যা রইল না। তাহলে তাহলে একটা সিরিজের, একটা এপি সিরিজের কি বললাম, প্রথম পদকে বলা হয় ফার্স্ট টার্ম, বা এটাকে এ দিয়ে ডিনোট করা হয়। শেষ টার্মকে বলা হয় লাস্ট টার্ম, বা এল দিয়ে ডিনোট করা হয়। কমন ডিফারেন্স বলতে সাধারণ অন্তর, যেটাকে ডি দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? তাহলে এই হলো কোন একটা সিরিজের এরকম গল্প। এবার আমি কত সুন্দরভাবে এইগুলোকে রিপ্রেজেন্ট করছি, তুমি ভালো করে দেখো, তাহলে দেখবে জীবনে আর ভুলবে না কোনোদিন। দেখবে আমি কিভাবে কিভাবে বলছি সেভাবে একটু নজর রাখো। ধরো আমি এখানে 5 আছে, তাহলে 5 লিখলাম। পরেরটা 8 আছে, তাহলে 5 প্লাস 3 লিখতে পারি। ঠিক আছে? পরেরটা দেখো 11 আছে, তাহলে 5
প্লাস 3 × 2 লিখতে পারি, ঠিক আছে। তারপরের টার্ম মানে আমি প্রত্যেকটা টার্মকে কিভাবে রিপ্রেজেন্ট করছি বলতো, প্রত্যেকটা টার্মকে আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে যে যত টার্ম আছে প্রত্যেকটা টার্মকে আমি রিপ্রেজেন্ট করছি ফার্স্ট টার্ম এবং কমন রেশিও দিয়ে। দেখো ফার্স্ট টার্ম এ আর কমন রেশিও এ মানে কি 5, তো আর কমন রেশিও 3, এটা দিয়ে ডিনোট করছি। আচ্ছা যখন 14 বলছি তখন কি হবে বাবা, 5 প্লাস 3 × 3 হবে, এবং তার পরের টার্ম কি হবে, 5 প্লাস 3 × 4 হবে, এরকম করে ডট ডট করে যাচ্ছে, ঠিক আছে না। তাহলে ফার্স্ট টার্ম দেখো 5, তারপরের টার্ম 5-এর সঙ্গে 3 যোগ করো, তারপরের টার্ম 5-এর সাথে 3 যোগ করো এবং একটু 2 গুণ করো, তাহলে এইভাবে যাচ্ছে। তাহলে দেখো বাবা, যখন সেকেন্ড টার্ম বলছি তখন 5 আছে আর 3 আছে, ভালো করে বুঝবে। তার মানে কি 5-এর সাথে 3-এর সাথে 1 গুণ আছে, ঠিক আছে না। যখন থার্ড টার্ম বলছি তখন 3-এর সাথে কত গুণ আছে বাবা, 2 গুণ আছে। যখন ফোর্থ টার্ম বলছি তখন 3-এর সাথে 3 গুণ আছে। যখন দেখো ফিফথ টার্ম বলছি তখন দেখো 3-এর সাথে 4 গুণ আছে। আচ্ছা ফিফথ থেকে বেরিয়ে সিক্স টার্ম যাই, তাহলে সিক্স টার্ম যখন বলবো তখন তাহলে কি হবে, 5 গুণ হবে, 5×3 = 15 আর 5 20, দেখো 20 হচ্ছে। দেখো 20 হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে। তাহলে আমরা যাই কিছুই করি না কেন, ফার্স্ট টার্ম বা প্রথম পদ 5, তারপরে হচ্ছে 5-এর সাথে 3, 3-এর সাথে দেখো একটা 1 গুণ আছে এবং যোগ আছে, 3-এর সাথে 2 গুণ আছে এবং যোগ আছে, 3-এর সাথে 3 গুণ আছে এবং 5 যোগ আছে। তাহলে এইভাবে যদি পরপর করে সাজাই তাহলে দেখো আমরা এই সিরিজটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে এখন বাবা ভালো করে বোঝো। তাহলে আমি ধরো বললাম, বলো তো বাবা 6 নম্বর টার্ম কত হবে, তাহলে 6 নম্বর কোনটা, 1 2 3 4 5 এবং 6। তাহলে এই 6 নম্বর টার্ম যদি আমি বার করতে চাই তাকে আমি T6 দিয়ে যদি বলি, তাহলে এখন দেখো 5 হচ্ছে প্লাস 3 হচ্ছে এবং এখানে কি হচ্ছে, এখানে এই 5 আছে, 5 মানে 6 ছিল, 6 নম্বর টার্ম, তার মানে 1 কমে যাচ্ছে, তার মানে 6 - 1। তাহলে 5টা কি, 5টা তো প্রথম পদ এ, 6 - 1 × 3টা কি ডি। তাহলে দেখো আমি বলতে পারি কিনা T6 = A + 6 - 1 D। তার মানে এ আর ডি এটাই থাকবে এবং 1 করে কমবে। তাহলে ভালো করে বোঝো, আমি ফাইনাল বক্তব্যে যদি বলি কোনো জিপিসি কোনো এপি সিরিজের nth টার্ম যদি ফাইন্ড করতে বলে Tn, তাহলে ফার্স্ট টার্ম প্লাস n-1 ইন্টু ডি বলতে কমন ডিফারেন্স, এটা হবে তার nth টার্ম বার করার ফর্মুলা। কিভাবে এলো তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খ করেই আমি দেখালাম, তাহলে আর জীবনে কোনোদিনও ভুলবে না। তাহলে যদি nth টার্ম যদি কোনো সিরিজে বার করতে বলে Tn = A + n-1 × D, যেখানে a মানে কি প্রথম পদ বা ফার্স্ট টার্ম, ডি মানে কি কমন রেশিও বা সাধারণ অন্তর, আর n-1 হচ্ছে তোমার এখানে থাকছে। তাহলে A + n-1 × D ইন জেনারেল ব্যাপার, একদম সাধারণ ব্যাপার, কোনো সমস্যা নেই। তাহলে nth টার্ম বার করতে কিন্তু আমরা এখন শিখে গেলাম। তাহলে যে কোনো সিরিজের যদি ফার্স্ট টার্ম এবং কমন রেশিও কমন ডিফারেন্স যদি ফাইন্ড করতে পারি, তাহলে আমার যেখানে nth টার্ম যদি বার করতে বলে তাহলে আমি সেটা বার করতে পারবো যে কোনো হচ্ছে এপি সিরিজের ক্ষেত্রে। আচ্ছা এবার আমি ওই সিরিজ মানে কি বলেছিলাম, ওই সবগুলোকে যোগ, তাহলে যদি সবগুলোকে আমি যোগ করি তাহলে সেটা কি রেজাল্ট দেবে সেটা আমরা দেখি। ভালো করে বোঝো, যদি সবগুলোকে আমরা যোগ করতে চাই তাহলে যোগ করতে চাইলে তার রেজাল্ট কি হতে পারে। যদি আমি সবগুলো যোগ করি, ধরো এইটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে যদি বলি যে সবগুলো যোগ করব, কি আছে তুমি একবার দেখো, 5 আছে, 8 আছে, 11 আছে, 14 আছে, 13 আছে আর 20 আছে, ঠিক আছে। সবগুলোকে যোগ করব, যোগ করে আমি কি কি ফর্মুলা আমি যাই দেখছি। ভালো করে মাথায় রাখবে, যখন যে কোনো জিপি সিরিজ, সরি যে কোনো এপি সিরিজ যোগ করার ফর্মুলা হলো n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ঠিক আছে। n মানে কি বাবা, n মানে হলো, n মানে কতগুলো টার্ম আছে, n কথার অর্থ কতগুলো টার্ম আছে। এবার তুমি দেখো এটার ক্ষেত্রেই তুমি আবার দেখো ভালো করে বিবেচনা করে, এটার ক্ষেত্রে কতগুলো টার্ম আছে বাবা, এটার ক্ষেত্রে দেখো একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম, পাঁচটা টার্ম এবং ছটা টার্ম। তাহলে 1 2 3 4 5 এবং 6টা।
তাহলে 6টা টার্ম আছে টোটাল, তাহলে 6/2 হলো। ফার্স্ট টার্ম কি আছে 5 লিখলাম, লাস্ট টার্ম কি আছে 20 এটা লিখলাম। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর 20 আর 5 25, তাহলে 25 3 কত হবে 75 অ্যান্সার। তুমি যদি বার করো তাহলে দেখো 8 5 13, 13 আর 11 হচ্ছে তোমার 24, 24 আর 14 কত, 24 আর 14 হচ্ছে 38, 38 আর 20 58, 58 আর 17 দেখো 75। তাহলে দেখো আমি 75 পাচ্ছি, যোগ করে তাই পাবো। ঠিক আছে, এবার ঘটনা হলো আমি তো তোমায় এক্ষুনি বললাম বাবা শেষ টার্ম নাও থাকতে পারে কোনো কোনো অঙ্কে, তাহলে শেষ টার্ম যদি না থাকে তাহলে কি করে বার করবো? আচ্ছা বাবা, শেষ টার্ম মানে কি? শেষ টার্ম মানে তো nth টার্ম, যেহেতু n খানা টার্ম আছে তাহলে শেষ টার্ম মানে nth টার্ম। যদি যদি কোনো অঙ্কে শেষ টার্ম না থাকে তাহলে তার ফর্মুলা কি হবে, কিভাবে বার করছি দেখো। এস ইকুয়াল টু বলেছে n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম তো এ, আর লাস্ট টার্ম তোমার কাছে নেই, তুমি জানো না, মানে 20টা ধরো নেই, ডট ডট করে আছে, তাহলে লাস্ট টার্ম মানে তো nth টার্ম, তাহলে nth টার্ম এক্ষুনি বার করা শিখেছি কি, a ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এটা মানে কি n/2, a প্লাস এ যোগ করলে কত হবে 2a হবে, প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি হবে। তাহলে এটা মানে হচ্ছে কি এসএন বা nth টার্ম, যেটাকে আমি এটা দিয়ে বলবো। তাহলে এখন দেখো লাস্ট টার্ম জানার দরকার নেই, ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স জানলেই হবে। তাহলে একটা কথা খুব পরিষ্কার বাবা তোমার কাছে, কি সেটা? সেই কথাটা হলো এটাই যে যদি তোমার কোনো অঙ্কে যে কোনো এপি সিরিজ, এপি সিরিজের যে কোনো অঙ্কে বা সমান্তর প্রগতির, এপি সিরিজের বাংলাটা হলো সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাহলে যে কোনো সমান্তর প্রগতির অঙ্কে তুমি যদি ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স জানতে পারো তাহলে তোমার পক্ষে কোনো কিছুই বার করা কঠিন হবে না। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স এই দুটোই তোমাকে কিন্তু জানতে হবে। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স তুমি যদি এই দুটো পাও তাহলে তোমার যে কোনো অঙ্কে তুমি যা কিছুই বার করে নিতে পারবে। তাহলে এপি সিরিজের যে কোনো অঙ্ক করার সময় তুমি প্রশ্ন পড়বে, দেখবে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স ওই প্রশ্নের মধ্যে কোথায় আছে, যদি খুঁজে পাও তো ভালো, তাহলে খুঁজে যদি পেয়ে যাই আমাদের যা কিছু বার করতে বলবে আমরা কিন্তু বার করে নিতে পারবো। যদি ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে। তাহলে একদম শুরুতে মাথায় রাখবে যে কোনো এপি সিরিজের অঙ্ক তুমি পারো অথবা নাই পারো, তুমি প্রশ্ন পড়বে, পড়ে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স মানে এ এবং ডি এই দুটো তোমাকে বার করার চেষ্টা করতে হবে। তুমি যদি সেটা না পাও তাহলে তুমি ধরে নাও এবং অঙ্কটা এগোতে থাকো, দেখবে অ্যান্সার তুমি পেয়ে যাবে, কি বার করতে দিয়েছে তুমি পেয়ে যাবে। কারণ বুঝতেই পারছো এ আর ডি জানলে nth টার্মও পাবো, এখানটায় সবকিছুই পেয়ে যাবো। তাহলে এবার আমি ফাইনাল বক্তব্যে আসি যে আমি এতক্ষণ অনেক কিছু বলা বলির পরে কতটুকু মনে রাখবো, কতটুকু আমার কাছে মনে রাখাটা জরুরি, আমি সেই জায়গাগুলো একটুখানি বলে দিই, বলে ফাইনাল এপি সিরিজে আমাদের এইটুকু জানলে অঙ্ক করতে পারবো। কিরকম? 1 নম্বর বক্তব্য, যে কোনো এপি সিরিজ দেখতে কেমন হয়, এ যদি ফার্স্ট টার্ম হয়, এ হচ্ছে আমার কাছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, বাংলায় লিখে নাও প্রথম পদ, তাহলে ফার্স্ট টার্ম। আর ডি যদি কমন ডিফারেন্স হয়, ডি কমন, কমন ডিফারেন্স বলতে এটা সাধারণ পদ বলে, বাংলায় বলা হয় সাধারণ পদ, তাহলে যদি এটা কমন ডিফারেন্স হয়, সরি সাধারণ পদ মানে ভুল বললাম একটু বাবা, একটু ঠিক করে নাও, সাধারণ অন্তর বলে কমন ডিফারেন্স। যদি কোনো এপি সিরিজের ফার্স্ট টার্ম এবং তারপরে ডি ফর কমন ডিফারেন্স এই দুটো যদি বলে তাহলে সিরিজটা দেখতে কেমন হবে, এ হবে, তারপরের টার্ম এ প্লাস ডি হবে, তারপর আবার একটা ডি যোগ হবে মানে এ প্লাস টু ডি হবে, তারপর আবার একটা ডি যোগ হবে, কারণ আমি বলেছি কমন ডিফারেন্স যোগ হতে হতে যায় বা বিয়োগ হলেও হতেও পারে, সেটা নিয়ে কোনো ডাউট নেই, এ প্লাস থ্রি ডি হতে পারে, তারপরে এ প্লাস ফোর ডি হতে পারে, এরকম করে ডট ডট করে চলবে। এবং শেষ টার্ম কি হবে, শেষ টার্ম যদি nth টার্ম হয় তাহলে হবে এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা হলো কোনো এপি সিরিজ দেখতে এরকম। তাহলে কি বললাম, এপি সিরিজ দেখতে এরকম হয়। এবার এর জেনারেল টার্মের ব্যাপারে কথাবার্তা বলি। জেনারেল টার্ম মানে nth টার্ম, জেনারেল টার্ম।
বা সাধারণ পদ, জেনারেল টার্ম, বাংলায় বলা হয় সাধারণ পদ। তাহলে এটা জেনারেল টার্ম। তাহলে এই জেনারেল টার্ম এটা কেমন হয়? জেনারেল টার্ম দেখতে বা বলতে বা শুনতে কেমন হয় বাবা? জেনারেল টার্ম বলতে মাথায় রাখবে সাধারণ পদ, মানে ধরো টিএন, টিএন একটা জেনারেল টার্ম। তাহলে টিএন বলতে ফার্স্ট টার্ম প্লাস এন থাকলে এন মাইনাস ওয়ান একটা কমে যাবে, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এ হলো ফার্স্ট টার্ম, ডি মানে কমন ডিফারেন্স। 3 নম্বর, 3 নম্বর বললাম এইগুলো তো সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স গুলো যোগ করলেই সিরিজ পাই। তাহলে সেই সিরিজটার সাম বা সিরিজটা কেমন হবে? সিরিজটা মানে সমস্ত কিছু যোগফল বা সিকোয়েন্স গুলো বা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমস্ত যোগফল, এই যোগফল বা সামেশনের ফর্মুলা হলো, যদি এন খানা টার্ম থাকে, n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা একটা ফর্মুলা হয়। কোনো কোনো সময় লাস্ট টার্ম অঙ্কের মধ্যে থাকে না, তখন ফর্মুলা ডিফারেন্স হয়। সেই ডিফারেন্স ফর্মুলা কি বললাম? n/2 ইন্টু এ প্লাস 2a প্লাস, এখানে 2 হবে কিন্তু বাবা, ভুল করবে না, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি, বা এটা তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। তাহলে সামেশন বার করার এই দুটো ফর্মুলা আমরা জানবো বা শিখবো। এটা হলো সামেশন। 4 নম্বরে আসি। আর কিছু বলিনি, এই অবধি তোমাদের বলে রেখে দিয়েছিলাম, কিন্তু 4 নম্বরে কিছু রেজাল্ট বলি, মানে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, কিছু রেজাল্ট বলি। ধরো তোমাকে কিছু নাম্বার বা স্বাভাবিক সংখ্যার যোগ দিল, যেটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আগে ইউজ করেছি। ধরো n 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, ধরো n দিল। তাহলে এই এই সাধারণ সংখ্যার যোগফল, তাহলে এই যোগফল যদি বার করতে দেয়, এই যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। সূত্র কিভাবে এসছে একটু দেখাই, নাহলে একদম অবুঝের মতো লাগছে, একটু বলি কিছু। ধরো এই সূত্রটা, এটা কি সিরিজ আছে একেবারে দেখো, এই সিরিজটা 1 আছে, তার সাথে 1 যোগ হয়েছে, তার মানে কি 2, 2 এর সাথে আবার 1 যোগ 3, তাহলে এটা একটা এপি সিরিজ। তাহলে এপি সিরিজের যোগফলের ফর্মুলা কি বলেছি? যে যতগুলো টার্ম থাকবে বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে টোটাল কটা টার্ম আছে? n খানা টার্ম আছে, তাই n/2 ইন্টু ফার্স্ট টার্ম 1, ফার্স্ট টার্ম 1 এবং লাস্ট টার্ম n, তাহলে n ইন্টু n প্লাস 1/2। এই ফর্মুলা থেকে কিন্তু বাবা এগুলো এসছে, তাই এগুলো ফর্মুলা থেকেই এসছে, কিন্তু আমরা পরীক্ষার সময় এগুলো ডাইরেক্ট ইউজ করতে পারবো, তাই জন্য এটা আমার লেখানো। 5 নম্বর বলি, কোনো একটা সিরিজ ধরো এরকম দেখতে, স্বাভাবিক সংখ্যা, এগুলো দেখো ন্যাচারাল নাম্বার, কিন্তু ন্যাচারাল নাম্বার হলে তবে হবে, এবং ন্যাচারাল নাম্বার গুলো পরপর হতে হবে। ধরো মাঝখানে 5 মিসিং আছে, তাহলে এই ফর্মুলা হবে না, পরপর হতে হবে একদম, 1 থেকে 100 মানে 100টাই নাম্বার থাকতে হবে। যদি কোনো একটা মিসিং থাকে, তাহলে তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না, ঠিক আছে না? তো এবার আসি, ধরো তোমাকে বললো 1 স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ধরো বললো n স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা হবে, এটার ফর্মুলা তোমাদের আমি আগে শিখিয়েছিলাম, ওই যখন এতে সলভ করি, যখন হচ্ছে আমরা ক্যালকুলাস করছিলাম। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটাও চাইলে তুমি এইভাবে প্রুভ করতে পারো, আমি বলছি না। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। নেক্সট, যদি আমি বলি যে এবার কিউব যদি আসে, 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 করে যদি n কিউব বলে, এটার যোগফল কি হবে? এটার যোগফল মনে রাখা খুব সহজ, এই যে স্বাভাবিক সংখ্যার যোগফলের স্কোয়ার, তার মানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই পুরোটার স্কোয়ার হবে। তাহলে এরকমও স্বাভাবিক সংখ্যার যোগফলের স্কোয়ার হবে। তাহলে 1 2 3 ডট 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 n যদি বলে n ইন্টু n প্লাস 1/2, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 যদি n স্কোয়ার হয়, তাহলে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, যদি স্কোয়ার হয় n ইন্টু n প্লাস 1 প্লাস 2 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। লাস্ট ফাইনাল যে বক্তব্যে আমাদের আসবে, এটাও কিন্তু মনে রাখবে, এটা অঙ্ক করার সময় কাজে লাগবে। এগুলো বোঝার কিছু নেই, এগুলো হচ্ছে কিছু ট্রিক যেটা ইউজ করে আমরা অঙ্ক করতে পারবো। ধরো তোমাকে কোনো অঙ্কে বললো 3টে সংখ্যা এমন ধরো যারা যারা এপি সিরিজে আছে বা সমান্তর প্রগতিতে আছে, তখন সেই নাম্বারগুলো ধরবো a মাইনাস ডি
এ এবং এ প্লাস ডি। বোঝাতে পারলাম? যদি কোনো অঙ্কে তিনটে নাম্বার এমন ধরতে হয় যারা কিনা এপি সিরিজে আছে, তখন তাদেরকে আমরা এইভাবে ধরবো, এ মাইনাস ডি, এ এবং এ প্লাস ডি। এইগুলো কোনো অঙ্ক নয়, কোনো ফর্মুলা নয়, কিন্তু এগুলো আমি শুধু এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করবো বলে লিখে রাখছি একটা জায়গায়। আচ্ছা, এটা 7 নম্বর। 8 নম্বর বলি, যদি চারটে সংখ্যা দেয়, যারা বললো এপি সিরিজে আছে এমন চারটে সংখ্যা, কি হবে? তখন ধরবো আমরা সেগুলো, যেখানে এ কিন্তু ফার্স্ট টার্ম, ডি হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে এখানে ধরবো এ মাইনাস থ্রি ডি, এ মাইনাস ডি, তারপর হবে এ প্লাস ডি, তারপর হবে এ প্লাস থ্রি ডি। তখন চারটে নাম্বার কিন্তু এইভাবে আমরা ধরবো। ঠিক আছে? আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে সমান্তরীয় মধ্যক বলে। কিরকম দেখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার ব্যাপার আছে, ভালো করে শোনো। এটা আমি আগে বোঝাইনি, এবার বলছি, ভালো করে বুঝবে, কিন্তু মন দিয়ে বোঝো। আমি একটা সিরিজ নিয়ে নিচ্ছি আমার নিজের মতো করে, এপি সিরিজই নেবো ডেফিনেটলি। ধরো আমি বলছি 6 নিলাম, তারপরে 11, তারপর 16, তারপরে 21, তারপর 26, তারপরে হচ্ছে ধরো 31, তারপর হচ্ছে ধরো 36, তার তারপর হচ্ছে ধরো 41। ধরো এরকম আছে, দেখো সবার সবার কমন ডিফারেন্স কত? 5। তাহলে এ বলতে 6 আর ডি বলতে কত বাবা? 5। ঠিক আছে, তাহলে কমন ডিফারেন্স 5 করে। ধরো আমি এই দুটো নাম্বার, ধরো এই একটা নাম্বার এবং এই একটা নাম্বার, এই দুটো নাম্বার যারা কিনা এপি সিরিজেই আছে, কিন্তু তার মাঝের নাম্বারটা বার করতে চাইছি, যাকে বলা হয় সমান্তরীয় মধ্যক, বা ইংরেজিতে বলে অ্যারিথমেটিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন, বা বাংলায় বলা হয় সমান্তরীয় মধ্যক। একটা হতে পারে, অনেকগুলো হতে পারে, সেটা আমরা জানি না। ঠিক আছে, আপাতত একটার বিষয়বস্তু বলি। তাহলে সমান্তরীয় মধ্যক বলতে অ্যারিথমেটিক মিন, যে কোনো দুটো নাম্বার নাও, তার মাঝের নাম্বার, ধরো এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই দুটোর মাঝের নাম্বারটাকে কি বলা হয়? অ্যারিথমেটিক মিন। কি হবে? এই দুটোকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, 26 প্লাস 36 ডিভাইডেড বাই 2। তুমি যোগ করে দেখো 31ই আসবে। তাহলে 6 আর 6 12, 2 হাতে থাকলে 1, 3 2 5 আর 1 6, ডিভাইডেড বাই 2, দেখো 31 আসছে। যে কোনো দুটো নাম্বার নাও, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, মাঝের নাম্বারটা পাবে, এবং এটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। এটা একটা হবে এমন নয়, এটা একের অধিকও হতে পারে। ধরো আমি 6-এর সাথে 6 আর 41 নিলাম, এর অ্যারিথমেটিক মিন বার করার নিয়ম আলাদা, কিন্তু তাহলে এই অ্যারিথমেটিক মিন কোনগুলো হবে? 11 হবে, 16 হবে, 21 হবে, 26 হবে, 31 হবে, 36 হবে, মানে 1 2 3 4 5 6টা হবে, 6টা অ্যারিথমেটিক মিন হবে। কিন্তু তখন বার করবো, আর এই যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু বার হবে না, তখন নিয়ম আলাদা, অঙ্ক করার সময় বলবো। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক মিন বললাম। তাহলে যে কোনো তিনটে নাম্বার আমি নিই, ভালো করে বুঝবে। ধরো আমি তোমাকে বললাম যে এ, বি এবং সি আর ইন এপি, এটা 10 নম্বর, আর ইন এপি। যদি তিনটে এপিতে থাকে বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তাহলে আমি কি কি জানি? মাঝেরটা, সাইডের দুটো যোগফলের মাঝের, সাইডের দুটো যোগফল মাঝেরটার ডাবল হয়। তার মানে কি? এ প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি হয়। এক্ষুনি দেখেছি, এই দেখো সাইডের দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কি হয়? মাঝেরটা আসে। তাহলে এটাকে সাজিয়ে যদি লিখি, এ প্লাস সি ইকুয়াল টু 2b হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক অঙ্কে কাজে লাগবে, ভালো করে দেখে নাও। তাহলে এই কটা জিনিস আমাদের শুধু অঙ্ক করার সময় লাগবে। এই কটা জিনিস যদি পুরোপুরি মাথায় সাজাতে পারো এবং বুঝে যাও, তাহলে একটা অঙ্ক আটকাবে না, আমি কথা দিলাম। যাই হোক, একবার একটু নজরে দেখে নাও কি কি বললাম, কি কি করতে হচ্ছে, কি কি মনে রাখতে হচ্ছে, সেগুলো একবার একটু নজরে করে নাও, তারপর আমি অঙ্কতে চলে যাব।
চলো অঙ্কের মধ্যে যাই। দেখো এই বড় কোয়েশ্চেন সলভের জন্য সবসময় ইংলিশ বইটাকে একটু ফলো করবে, কারণ বাংলা বইতে আমি জানি না সেম আছে কিন্তু কিছু অঙ্ক কম থাকলেও থাকতে পারে। হুম, ইংলিশ বইটা ফলো করলে বেশি বেটার হবে। অনেক ঠিকঠাক কোয়েশ্চেন আছে, বাংলাটাও ফলো করতে পারো কিন্তু কম অঙ্ক থাকলেও থাকতে পারে, এটা আমি বললাম আর কি। যাই হোক, এবার চলে আসি, একদম 2 নাম্বার থেকে পরপর করে অঙ্কগুলো আসছে। বা পুরনো বাংলা ভার্সনের যে বইটা ওটাও ভালো বড় কোয়েশ্চেনের জন্য, কারণ ওখানে সব অঙ্ক পাবে। কিন্তু নতুন বাংলা ভার্সনে মনে হয় কম আছে, আমার যতদূর মনে হচ্ছে আর কি, সেজন্য বললাম। তবে একই আছে, হয়তো 2-4টে কম আছে, এটাই বলছি। যাই হোক, দেখো কোয়েশ্চেন নাম্বার 1, অনের আন্ডারে আই কি বলছে দেখো। বলছে কোনো একটা সমান্তর শ্রেণী বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর দশমতম পদ বা 10th টার্ম বলেছে -15 এবং 31তম পদ মানে 31তম পদ এটা আছে -57। তাহলে তোমাকে বার করতে হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর। আর আমি শুরুতেই বলেছিলাম বাবা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক পড়ে আমরা দেখব যে কোথায় ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স আছে। যদি না থাকে তাহলে আমরা ধরে নেব, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে এখানে নেই এবং বার করতেও দিয়েছে, তাহলে ধরে নেওয়ার আমার প্রথম চয়েস হবে ধরে নেওয়া, তাহলে ধরে নেব। তাহলে লেখো, বাংলায় লেখো, ধরি প্রথম পদ হলো এ এবং সাধারণ অন্তর ডি। ইংরেজিতে লিখবে লেট ফার্স্ট টার্ম বি এ and common difference বি ডি। তাহলে এটাই আমরা ধরি ফার্স্ট টার্ম এ, কমন ডিফারেন্স ডি। তাহলে আমাকে বলেছে দশমতম পদ, তাহলে দশমতম পদ মানে কি বাবা, T10। তাহলে কি হবে, a প্লাস 1 কমবে, 10 মাইনাস 9d ইকুয়াল টু কি বলেছে, দশমতম পদ হচ্ছে -15। তাহলে এটা -15 হলো। এবার 31তম পদ বলেছে। 31তম পদ মানে কি বাবা, 31তম পদ মানে ভালো করে বোঝো, 31তম পদ মানে কি, 1 কমবে এখানেও, তাহলে a প্লাস 31 মাইনাস 1 মানে 30d, এটা ইকুয়াল টু কত বলেছে, -57। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এটা একটা ইকুয়েশন পাচ্ছি, তাহলে এটা যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটোকে মাইনাস করো, এটা মাইনাস এটা প্লাস, এ ক্যান্সেল করো, -21d ইকুয়াল টু, তাহলে 7 থেকে 5 গেলে 2, 5 থেকে 1 গেলে 4, তাহলে d ইকুয়াল টু 42 বাই -21, তাহলে -2। তাহলে কমন ডিফারেন্স দেখো -2 পেয়েছি। ফার্স্ট টার্ম কি হবে, এই -2 যে কোনো একটাই বসিয়ে দাও, ধরো 1 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে কি পাবো, a প্লাস 9 ইন্টু -2 ইকুয়াল টু -15 পাবো। ক্লিয়ার, তাহলে a ইকুয়াল টু -15, 9 দুগুণে 18, তাহলে +18 হবে, তাহলে এর ভ্যালু 3। তাহলে এবার ফাইনাল অ্যান্সার লেখো, therefore the required first term is 3 and common difference is -2। তাহলে কমন ডিফারেন্স কত পেলে, -2। ব্যাস, অ্যান্সার শেষ।
পরের প্রশ্নে আসি। কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 2, মানে একের আন্ডারে ডবল আই। ঠিক আছে, কি বলেছে? একটা এপি সিরিজ আছে, যার পিথ টার্ম কিউ বলেছে, পিথ টার্ম কিউ, কিউথ টার্ম আবার পি। তাহলে আমাকে শো করতে বলেছে, দেখাতে বলেছে পি প্লাস কিউথ টার্মটা 0 হবে। তাহলে আমরা তো জানি না, আমাকে তাহলে এখানেও দেখাতে হবে। তাহলে আমি কি বলেছি বাবা, যে কোনো অঙ্ক তোমায় দিক, তুমি করবে কি না, ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স এটা খোঁজার চেষ্টা করবে। অঙ্কের মধ্যে আছে, নেই তো, তাহলে তুমি অঙ্কের মধ্যে যদি না থাকে তাহলে ধরে নাও। তাহলে আবারও ধরে নিচ্ছ, লেট ফার্স্ট টার্ম বি এ, বা ধরি প্রথম পদ হলো এ, কমন ডিফারেন্স কমন ডিফারেন্স বিডি, তাহলে কমন ডিফারেন্স ডি হবে। আচ্ছা, পি তম টার্ম কি? পি তম টার্ম বলেছে কিউ, তাহলে পি তম টার্ম কিউ যেহেতু আছে, তাহলে আমি বলতে পারবো টিপি ইকুয়াল টু কিউ। আচ্ছা, টিপি ইকুয়াল টু কিউ মানে কি? আমরা জানি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু কত পাবো বাবা? কিউ পাবো, তাই না? বেশ, এবার নেক্সট আবার বলেছে কিউ তম টার্ম পি, তাহলে টি কিউ ইকুয়াল টু কত? পি। তাহলে টি কিউ ইকুয়াল টু আমি বলতে পারবো এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু কত পেলাম? পি পেলাম। তাহলে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু পি। আমাকে কি বলেছে বাবা? আমাকে বলেছে টি পি প্লাস কিউ। এটা আমি রাফে বলছি, এটা লিখো না এখন, পরে আমরা বুঝে নিয়ে লিখবো। তার মানে আমাকে বার করতে বলেছে যে টি পি প্লাস, সরি, টি পি প্লাস কিউ এটা ইকুয়াল টু 0 হবে। এটা মানে কি? এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার ভ্যালু 0 হবে। এটাই স্বাভাবিক। তাহলে এখানে আমরা সেটাই দেখব যে এটা কিভাবে করবো। তাহলে এই হচ্ছে আমার ওয়ে, যেটা আমাকে 0 দেখাতে হবে। তাহলে 0 দেখালেই আমার হয়ে যাবে, সরি। তাহলে দেখো বাবা, এটা আমি কিভাবে করি। এবার আমি কি করছি একটু বোঝো। তাহলে আমি এই দুটো থেকে যদি এ আর ডি বার করে নিতে পারি, তাহলে তো আমার সমস্যা শেষ। তাহলে এ আর ডি আমি যদি বার করে নেই, তাহলে আমার কিন্তু আর কোনো সমস্যা তৈরি হবে না। তাহলে এ প্লাস ডিটা আমাকে বার করতে হবে। তাহলে এ প্লাস ডি যদি বার করা যায়, তাহলে সমস্যা নেই। তাহলে এ আর ডি আমাকে ক্যালকুলেট করে বার করতে হবে। এটা তো একটা ওয়ে আমার কাছে গেল, যে এ প্লাস ডি যদি কিছু না পারি, তাহলে এ প্লাস ডি বার করে নেব। বার করে নিয়ে যদি আমরা অঙ্ক করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আর একটা কাজ করে, এ প্লাস ডি বার না করে একটু সহজে, সেটা হলো এই দুটো ইকুয়েশনকে তুমি যোগ করে দাও। ঠিক আছে, এই দুটো ইকুয়েশনকে ধরো যোগ করে দিলে, এটা 1, এটা 2, তাহলে 1 প্লাস 2, 1 প্লাস 2 উই গেট। তাহলে 1 প্লাস 2 মানে বাঁ দিকে যোগ প্লাস ডান দিকে যোগ ইকুয়াল টু ডান দিকে যোগ। তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি প্লাস কিউ। ক্লিয়ার? তাহলে এটা আমি পেলাম। আচ্ছা, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, তাহলে কি আসবে বাবা দেখো তো। এ আর এ যোগ করলে 2a, আর এই দুটো যখন যোগ করব তখন হবে পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ডি, এটা ইকুয়াল টু, অবভিয়াসলি কি হবে? পি প্লাস কিউ হবে। তাহলে এটা আমি পেলাম। ক্লিয়ার? ভালো করে বোঝো। তাহলে এইটুকুটা আমি পেয়ে গেছি। সরি বাবা, সরি। তাহলে এই জায়গাটা থেকে
আমি ক্যালকুলেট করব। আমাকে কি করতে হবে বাবা? আমাকে এ প্লাস, ভালো করে বুঝবে, আমাকে কি বার করতে হবে? এই যে উপরে আমি এক্ষুনি দেখিয়েছি তোমায়, দেখো, এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু জিরো দেখাতে হবে। মানে এইটা ইকুয়াল টু যেন জিরো হয়, তাই তো? তাহলে এটাই যদি আমার কাজ হয়, তাহলে আমি এবার বার করার চেষ্টা করি। ভালো করে মন দিয়ে বুঝবে। ধরো, সরি, তাহলে আমি এখানে যেহেতু ওইটাই করতে চাইবো, তাহলে আমি এখান থেকে কি কি করতে পারি? প্রথমত দেখো, এ 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান করছি ইন্টু ডি হবে ইকুয়াল টু পি প্লাস কিউ হলো 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি করতে পারি, আবার মাইনাস ডি করতে পারি। তাহলে কি হবে বাবা? তাহলে ডেফিনেটলি এটা হবে পি প্লাস কিউ। ক্লিয়ার? তাহলে এটা তো হলো। তাহলে এটা যদি হয়, ভালো করে বোঝো, তাহলে এখান থেকে এ প্লাস পি প্লাস, ভালো করে দেখো, আমি আবারও বলছি এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা ইকুয়াল টু জিরো, এটা কিন্তু আমার প্রুফ করতে হবে। ঠিক আছে? তাই যদি হয় তাই যদি হয় তাহলে আমি এখন একটাই ডান দিকে নিয়ে যাচ্ছি, আর বাঁ দিকে কি রাখছি? পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে একটাই ডান দিকে নিয়ে যাব, তাহলে এ হলো, একটাই মাইনাস এ হলো, এ এ প্লাস এ, এ কে কি লিখে যাবে? এ প্লাস এ, তাহলে একটাই ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস এ হলো। আর এখানে একটা ডি ছিল, এখানে কি ছিল বাবা? একটা ডি তো, তাহলে ডিও ডান দিকে নিয়ে যাও, প্লাস ডি, প্লাস ডি হলো। তাহলে এ প্লাস ডি, তাহলে এখানে ডান দিকে কি হলো? পি প্লাস কিউ। ঠিক আছে? এ প্লাস ডি আর পি প্লাস কিউ। তাহলে এই রেজাল্টটা তোমার কাছে এসে দাঁড়ালো। এবার এটা কি আমি জিরো বলতে পারি? এটা আমি জিরো বলতে পারবো। কিভাবে বলতে পারবো তুমি নিজেই দেখো। এবার আমি এই জায়গাটায় আসি, এই জায়গাটায় যদি থাকে, এবার আমি কি করছি দেখো, তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়েছি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ, আরেকটা পেয়েছি বাবা, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত? পি। তাহলে এখন আমি এই দুটো মাইনাস করি, তাহলে এ কেটে যাচ্ছে, তাহলে পি মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ মাইনাস পি। তাহলে এখন বাবা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এখানে ওয়ান ওয়ান কেটে দাও এবং পি, সরি বাবা, এটা একটু মিস করেছি, এটা কিউ হবে, এটা কিউ হবে, তাহলে এখানেও কিউ হলো, কিউ হলো। তাহলে পি মাইনাস কিউ, তাহলে ডি ইকুয়াল টু কত পাচ্ছি দেখো? মাইনাস ওয়ান। তাহলে ডি এর ভ্যালু কত? মাইনাস ওয়ান। তাহলে ডি এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়, ডি এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়, তাহলে এখন ডিটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, ডিটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, ডিটা যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও। ফার্স্ট ইকুয়েশনে ধরো বসালে, তাহলে এ মাইনাস ওয়ান মানে মাইনাস পি মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ, তাহলে এ ইকুয়াল টু ডান দিকে নিয়ে যাও, কিউ প্লাস পি মাইনাস ওয়ান হবে। তাহলে এটা এখন তুমি এইখানে বসো, তাহলে এখানে কত হচ্ছে বাবা? এর ভ্যালু কিউ প্লাস পি মাইনাস ওয়ান, পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আচ্ছা মাইনাস আছে, তাহলে মাইনাস হবে এখানে, এখানেও মাইনাস হবে, এখানেও প্লাস হবে। আর ডি এর ভ্যালু কি আছে? মাইনাস ওয়ান, আর প্লাস পি প্লাস কিউ। তাহলে দেখো এটা 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 ওয়ান ওয়ান সব কেটে গিয়ে জিরো হবে। এবার এবার বলে রাখি, লাস্ট আরেকটা ওয়ে আমি বলে রাখি, এটা দেখো, হয়তো তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে, লেন্দি হয়েছে যেহেতু। আরেকটা ওয়ে আমার মনে হলো, সেটাও বলে রাখি। দেখো, এভাবেও করতে পারো, অঙ্ক কিন্তু শেষ, জিরো প্রুফ করতে বলেছে, জিরো চলে এসছে, এটা মানেই তো তুমি বলতে পারবে টি পি প্লাস কিউ, এটা ইকুয়াল টু জিরো, মানে পি প্লাস কিউ টার্ম জিরো। এবার এখান থেকে তুমি যদি এই পার্টটা না করতে চাও,
এই পার্টটা না করে এই অঙ্কটা তো পুরোটা করলে। এবার এখান থেকে তুমি ধরো ফাইনালি টিপি প্লাস কিউ বার করতে চাইছো, টিপি প্লাস কিউ, এটা মানে কি বাবা? এটা মানেই তুমি বলতে পারবে এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এটা ইন্টু ডি। তাহলে পি প্লাস এর ভ্যালু কত? কিউ প্লাস পি মাইনাস ওয়ান, আর ডি এর ভ্যালু তো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান হবে। তাহলে এখন কিউ কিউ কেটে দাও, পি পি কেটে দাও, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে দাও, দ্যাট ইজ জিরো। তাহলে দেখো টিপি প্লাস কিউ দ্যাট ইকুয়াল টু তুমি জিরো পেয়ে গেছো। আশা করি কোনো সমস্যা নেই। তাহলে তুমি এই বড় টার্ম না করেও এইভাবেও করতে পারো। তাহলে দুটো অংশ বললাম, দেখো দুটো অংশ বললাম, তুমি চাইলে এইখান থেকে এই পুরোটা একটা অঙ্ক বলতে পারো, এইখান থেকে এই পুরোটা নিয়ে তুমি বলতে পারো এইটুকুটা করলেই অঙ্ক শেষ, তাহলে ছোট হবে। আর এইটা আমি বড় করে করেছি, তাহলে এটাও করতে পারো, তবে আশা করি এইটা ভালো বুঝেছো, এটাও করতে পারো। এই দুটো যোগ করেও করতে পারো, এটাও করতে পারো, এর ভ্যালু নিয়ে বসিয়ে দাও, তাহলে টিপি প্লাস কিউ ইকুয়াল টু জিরো তুমি পেয়ে গেছো। ক্লিয়ার? এবার চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে আসি। নেক্সট কি বলেছে? কোশ্চেন নম্বর 1-এর আন্ডারে 3, 1-এর আন্ডারে 3 দেখো, প্রশ্ন পড়ো। বলছে কোন একটা সমান্তর প্রগতি বা এপি সিরিজ, এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এর 8তম পথ টি আর যদি হয়, তাহলে প্রুভ করতে বলেছে এন টি এম ইকুয়াল টু এন টি ওয়ান। এটাও যদি হয় তাহলে দেখাও যে টি এম প্লাস এন ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখানটায় ফার্স্ট টার্ম কমন রেশিও কিছুই পাচ্ছি না, তাহলে আবারও তোমার কাজ হবে ধরে নেওয়া। তাহলে লেট ফার্স্ট টার্ম বি এ, কমন ডিফারেন্স বিডি। তাহলে এ ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স ডি। তাহলে আমার ইকুয়েশন কি আছে বাবা? ইকুয়েশন দেওয়া আছে, এটা গিভেন আছে এম টি এম ইকুয়াল টু এন টি এম, এটা গিভেন। আমাকে প্রুভ করতে হবে যেটা, সেটা এইখানে লিখছি, এম প্লাস এন ইকুয়াল টু জিরো, এটা দেখাতে হবে। তাহলে এটা মানে কি? এটা মানে এ প্লাস আগের অঙ্কের মতো এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু জিরো দেখালেই হয়ে যাবে। তাহলে সেটা এখান থেকে ক্যালকুলেট করে আনবো। চলো, তাহলে এম টি এম মানে কি বাবা? টি এম মানে তুমি এক্ষুনি জানো, এক্ষুনি বলেছো, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে টি এম। আচ্ছা এন, টি এন মানে কি? এ প্লাস এখানেও এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো টি এন। তাহলে এটা যদি ক্যালকুলেট করি এম হবে, এটা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি হবে। এখানে এন যদি ক্যালকুলেট করি এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি হবে। এবার বোথ সাইডে নাও, যখন এই এটাকে এখানে নেবে তখন এ ইন্টু এম মাইনাস এন হবে। এবার এটা যদি লেফট হ্যান্ড সাইডে নাও তাহলে ডি কমন নিয়ে একেবারে লিখছি, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এন স্কোয়ার প্লাস এন, এটা ইন্টু ডি হবে, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখন এ ইন্টু এম মাইনাস এন রাখছি। এখানে দেখো এম স্কোয়ারে মাইনাস এন স্কোয়ারের ফর্মুলা করছে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, আর এখানে যদি মাইনাস কমন নাও তাহলে দাঁড়াবে এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু জিরো। এবার সবার মধ্যে থেকে তুমি এম মাইনাস এন কমন নিয়ে নাও, নিলে যাচ্ছে কি এ প্লাস, এখান থেকে এম মাইনাস এন বেরিয়ে গেল, তাহলে এম প্লাস এন হলো, এখান থেকে এম মাইনাস এন বেরিয়ে গেল, তাহলে মাইনাস ওয়ান হলো, আর পাশে একটা ডি আছে ইকুয়াল টু জিরো। এবার এটা ওপাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে ফাইনাল পেলাম কি এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল টু জিরো। এটা মানেই তো লিখে রেখেছি টি এম এন, তাহলে এটা মানে টি এম প্লাস এন ইকুয়াল টু জিরো। দেখো প্রুফ হয়ে গেছে। লিখে নাও।
এবার কোশ্চেন নাম্বার 2 তে যাব। কোশ্চেন নাম্বার 2, 2 এর 1, দেখো আমাকে একটা সিকোয়েন্স দিয়েছে 7, 11, 15, 19 ডট 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 করে আছে, শেষ টার্ম নেই। এবার বলছে যে এই সিকোয়েন্সের কততম টার্ম বা কোন টার্মটা 111 হবে বা 111 হবে। তাহলে এটা আমরা বার করব। তাহলে আমি যে কোনো অঙ্কের জন্য ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স বার করতে বলেছিলাম। তাহলে এটা কি সিরিজ, পরীক্ষা হলে তো আর বলবে না কোন সিরিজ, তাহলে তোমাকে দেখতে হবে 7 আছে, তার সাথে 4 যোগ করলে 11, আবার যদি 4 যোগ করো 15, আবার যদি 4 যোগ করো 19, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা এপি সিরিজে আছে। তাহলে ফার্স্ট টার্ম লিখে নাও, ফার্স্ট টার্ম এ, এটা ইকুয়াল টু 7, তাহলে কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু, বলেছি যে কোনো দুটোর পরেরটার থেকে আগেরটা বিয়োগ, 7 মাইনাস 11 করে দিও না কিন্তু, পরেরটার থেকে আগেরটা বিয়োগ, তাহলে 4, তাহলে কমন ডিফারেন্স পেয়ে গেল। এবার বলছে কততম টার্ম, কততম টার্ম বলছে 111 হবে। তাহলে আমি ধরে নেব লেট লেট nth টার্ম বি 111, এটা ধরে নিয়েছি। তার মানে কি tn ইকুয়াল টু 111, তাহলে tn মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর ভ্যালু কত বাবা, এর ভ্যালু 7, প্লাস n মাইনাস 1, ডি এর ভ্যালু কত বাবা, ডি এর ভ্যালু 4, 111, তাহলে n 4n মাইনাস 4, এটা ইকুয়াল টু 111 মাইনাস 7, তাহলে 4n ইকুয়াল টু 104 প্লাস 4 মানে 108, therefore n equal to 108 divided by 4, 4 দুগুণে 8, তাহলে 2 28, 4 সাথে 28, তার মানে 27, তাহলে 27th টার্ম হবে 111। তাহলে এই ফাইনাল অ্যান্সার লিখে নেবে, therefore 27th টার্ম is 111। এবার পরের কোশ্চেন সেম, কিন্তু তোমাকে চেক করতে বলেছে যে 600 কি কোনো টার্ম হতে পারে। তাহলে আমরা দেখব, তাহলে প্রথমে সিরিজটা লিখে নাও, the given AP is, তাহলে এটা এপি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, 2 হবে, তারপর 9, তারপর 16, তারপর 23, তারপর ডট ডট করে চলছে। তাহলে ফার্স্ট টার্ম কত 2, কমন ডিফারেন্স 7, কারণ 7 করে অ্যাড হচ্ছে, ফার্স্ট টার্ম 2, কমন ডিফারেন্স 9 মাইনাস 2 ইকুয়াল টু 7। বাংলায় লিখে নেবে, প্রথম পদ হলো সাধারণ অন্তর হলো, লেখা সহজ ইজি, কোনো অসুবিধা নেই। তাহলে 7 লিখে নিলাম, তাহলে কমন ডিফারেন্স 7 লিখলাম। এবার তাহলে কি করব, এবার দেখো আমাকে বলেছে যে 600তম, 600 কি হতে পারে, তাহলে আমি ধরে নিলাম ইফ পসিবল, যদি পসিবল হয় লেট nth টার্ম বি 600। তাহলে তুমি বাংলায় কি লিখবে, যে যদি সম্ভব হয় তবে ধরি nতম টার্ম হলো 600। তাহলে nth টার্ম ধরেছি, তাহলে tn ইকুয়াল টু 600, তাহলে এটার ফর্মুলা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু 600, তাহলে a মানে কি প্রথম পদ, n মাইনাস 1 ইন্টু ডি মানে 7 ইকুয়াল টু 600,
তাহলে 7n-7 ইকুয়াল টু 600 - 2 মানে 598। তাহলে 7n ইকুয়াল টু 598 প্লাস 7, 8 7 15 5, তাহলে থাকলো 1 9 1 10, 605। তাহলে n ইকুয়াল টু 605 ডিভাইডেড বাই 7। দেখো ক্যান্সেল আউট হচ্ছে কিনা। 7 দিয়ে যদি ভাগ করো, 7 8 56, 4 45, ভাগ মিলছে না। তাহলে এটাই হচ্ছে। এবার বলো, কোন একটা ক্লাসে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, ফোর্থ হয়, এরকম করে হয়। বা কিন্তু তুমি বলতে পারবে যে সেটা 3/4 কেউ হয়েছে? এরকম তো হয় না। তাহলে কততম টার্ম এটা? প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, তৃতীয় টার্ম, চতুর্থ টার্ম, এরকম হবে। কিন্তু 605/7 এটা হবে না। তাহলে এটা লিখবে ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা কিন্তু ন্যাচারাল নাম্বার হতে হবে, এটা ন্যাচারাল নাম্বার নয়। সুতরাং 600 কোনো পদ হতে পারে না। তাহলে এবার ফাইনাল তোমাকে যুক্তি দিতে বলেছে, তাহলে আমাকে যুক্তি দিয়ে দিয়েছি। তাহলে ফাইনাল নিচে প্রথমে ইংলিশ বলবো, তারপর বাংলায় বলবো, লিখে নাও। ইংরেজিতে কি লিখবে? যে therefore 600 is not any term of the given AP। বাংলায় কি লিখবে? যে 600 এই সমান্তরালগতির কোনো পদ হবে না। তাহলে 600 কোনো পদ হবে না। হচ্ছে। এবার আমি 3 নম্বরে আসবো। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, কি করবো একবার দেখো। কোশ্চেন নাম্বার 3-তে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 1 আছে, তারপর ড্যাশ আছে, আবার ড্যাশ আছে, আর আছে -50। এখানে মাঝের টার্মগুলো কি হবে জানতে চেয়েছে। তাহলে আমি বলেছি কি বাবা, যে কোনো সমান্তর প্রগতির আমার প্রথম টার্ম এবং কমন ডিফারেন্স কিন্তু প্রয়োজন। যদি না থাকে তাহলে ধরে নেব। তাহলে প্রথম পদ আছে, পেয়ে গেছি, কমন ডিফারেন্স নেই, ধরে নেব। তাহলে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, ফার্স্ট টার্ম বা প্রথম পদ, লেখো প্রথম পদ হলো 1। তাহলে সাধারণ অন্তর জানি না, তাহলে ধরি বলে লিখবে ডি। তাহলে এই -50 কততম টার্ম বাবা? দেখো তো, এক প্রথম পদ এটা, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ কিন্তু -50। তাহলে T4 ইকুয়াল টু -50। তাহলে T4 মানে কি বাবা? T4 মানে a প্লাস 4 - 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু -50। তাহলে a1 প্লাস 3d ইকুয়াল টু -50। তাহলে 3d ইকুয়াল টু, এক ডান দিকে গেলে -51। তাহলে d ইকুয়াল টু -51/3। 3 একে 3, 3 7 21। তাহলে d এর ভ্যালু কত? -17। তাহলে d এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, এবং d এর ভ্যালু কত হয়েছে বাবা? -17। তাহলে এখানে এই পর্যন্ত আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে মাঝের টার্ম মানে কি? মাঝের টার্ম মানে সেকেন্ড টার্ম। তাহলে সেকেন্ড টার্ম কি হবে? a প্লাস ডি হবে। তাহলে a বলতে কত? 1, আর d বলতে -17, তাহলে -16 হবে। আচ্ছা, থার্ড টার্ম। থার্ড টার্ম মানে কি? এটা হচ্ছে T2।
আর t3 মানে থার্ড টার্ম মানে a প্লাস 2d হবে, এক করে কমে। তাহলে a বলতে 1 আর 2d বলতে -17। তাহলে 1 মাইনাস 17 দুগুণে 34, তাহলে -33। তাহলে দেয়ারফর আমার ড্যাশ পূরণ বলেছে, তাহলে 1 হবে, তারপরে কি হবে, তারপরে -16 হবে, তারপরে কি হবে -33 হবে, তারপরে কি হবে -51 হবে। তাহলে দ্যাট ইজ অ্যান্সার, পেয়ে গেলাম। সেম ভাবে এবার আমরা 2 নম্বরটা বলি। 2 নম্বরটা কি আছে দেখো, 3-এর আন্ডারে 2। এখানেও প্রথমে ড্যাশ, তারপর ড্যাশ, তারপর আছে 19, তারপর ড্যাশ, তারপরে আবারও ড্যাশ, তারপর আছে 31। তাহলে এখানটায় এই টার্মগুলো বার করতে হবে। তাহলে এখানে ফার্স্ট টার্মও পাচ্ছি না, কমন ডিফারেন্সও পাচ্ছি না। তাহলে ধরে নাও লেট ফার্স্ট টার্ম বি এ, কমন ডিফারেন্স বিডি। তাহলে এইটা কততম টার্ম বাবা, এটা 1 2 3 নম্বর টার্ম। তাহলে t3 ইকুয়াল টু 19। t3 মানে কি a প্লাস 2d ইকুয়াল টু 19। তারপরে 3 4 5 6, t6 ইকুয়াল টু 31। তাহলে t6 বলেছে 1 2 3 4 5 6, তাহলে t6 মানে a প্লাস 5d ইকুয়াল টু 31। এবার দেখো এ আর ডি এর ভ্যালু তো আমার দরকার, এ আর ডি এর ভ্যালু না পেলে আমি কোনো অঙ্কই করতে পারবো না। তাহলে দুটো ইকুয়েশন পেয়েছো, তাহলে এই দুটো ইকুয়েশন যদি অপনয়ন করে নাও তাহলে আমার অঙ্ক হয়ে যাবে, করে এ আর ডি বার করে নিতে পারবো। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 সমাধান করে পাই। তাহলে লেখো উই সলভ 1 and 2। তাহলে a প্লাস 2d ইকুয়াল টু 90 আর a প্লাস 5d ইকুয়াল টু 31। তাহলে দুটো মাইনাস করো, a ক্যান্সেল আউট, 5 থেকে 2 সাবট্রাক্ট করলে -3d, 31 থেকে 19 যদি সাবট্রাক্ট করো 12 হবে মনে হয়, সরি মিস করলাম, হ্যাঁ 11 থেকে 9 যদি সাবট্রাক্ট করো 2, 2 থেকে 1 সাবট্রাক্ট করলে হচ্ছে তুমি 1 -12। তাহলে d ইকুয়াল টু কত পেলাম বাবা 4। তাহলে যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, ফর্ম 1 বা 1 থেকে পাই। তাহলে a প্লাস 2 ইন্টু 4 এটা ইকুয়াল টু 19। তাহলে a ইকুয়াল টু 4 দুগুণে 8, তাহলে 8টা ডান দিকে নিয়ে গেলে 11 হবে। তাহলে এর ভ্যালু 11। তাহলে এর ভ্যালু 11 হলে তাহলে আমাকে কোন কোন টার্ম চেয়েছে সেগুলো বার করে নাও, বা ডাইরেক্ট তুমি বসাতে পারো। ডাইরেক্ট কিভাবে বসাতে হবে, কারণ তুমি জানো 7 যোগ করে করে বাড়বে। তাহলে ফাইনাল অ্যান্সার যদি লিখি, তাহলে ফাইনাল অ্যান্সার তাহলে কি হবে 7 যোগ করে করে বাড়বে। তাহলে 7 যদি যোগ করে বাড়ে, প্রথম টার্ম 7, তারপরে সাথে সরি সরি বাবা একটু মিস করলাম, প্রথম টার্ম 11, তার সাথে 1 যোগ করো, এই তার সাথে 7 যোগ করো 18 পাবে। ওহো সরি মিস করছি, কমন ডিফারেন্স তো 4 পেলাম, সরি। ফার্স্ট টার্ম 11, তারপরের টার্ম 4 যোগ মানে 15, তারপরের টার্ম আবারও 4 যোগ 19, তারপর আবারও 4 যোগ 23, তারপরে আবারও 4 যোগ 27, তারপরে আবারও 4 যোগ 31। তাহলে এটা এটা এবং এটা, এটাই আমার ফাইনাল অ্যান্সার। ওকে, এবার বলেছে একদম ফার্স্ট থেকে শুরু, প্রথম থেকে বলি, তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, এটা মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 4-এ এসো। কোশ্চেন নাম্বার 4 ভালো করে বোঝো কি বলেছে। 3টে টার্ম দেওয়া আছে এবং যারা কিনা সমান্তর প্রগতিতে আছে বা এপি সিরিজে আছে। তাহলে কি লিখবে,
এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, এই একটা টার্ম, এটা পুরোটা নিয়ে কিন্তু একটা টার্ম। আর একটা টার্ম কি 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, আর একটা টার্ম কি 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, তিনটে টার্ম। আর ইন এপি, তাহলে বলেছিলাম তিনটে টার্ম যদি এপিতে থাকে তাহলে কি হয়, তাহলে একটু আগে তোমাদের আমি করে দেখিয়েছি। কি বলেছিলাম কথাটা একটু লিখি। তিনটে টার্ম যদি এ বি সি, এই তিনটে টার্ম এ বিতে থাকে তাহলে মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান হয়। ক্লিয়ার? তাহলে মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান হয়। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমি বলতেই পারবো মাঝেরটার ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান। তাহলে মাঝেরটার ডবল যদি হয় 2 ইন্টু 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, এটা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 হবে। তাহলে 6a স্কোয়ার প্লাস 12a প্লাস 12, আর এখানে 5a স্কোয়ার প্লাস 7a প্লাস 6, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে আনলে ওনলি a স্কোয়ার প্লাস 4a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করবো, a স্কোয়ার 6 বলেছে, তাহলে এটাকে সলভ করা, ও সরি বাবা এটা 5 হবে, মিস করেছি 5 এ। তাহলে 3a প্লাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 3 একটা টার্ম হবে, a প্লাস 2 আর একটা টার্ম হবে ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু -3 আর -2, দ্যাট ইজ অ্যান্সার। আমাকে এর ভ্যালু বার করতে চেয়েছিল, বার করে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝেছো, কোনো সমস্যা নেই। এবার চলে এসো পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, nth তম টার্ম বলে দিয়েছে। তাহলে একটা nth বলে দিয়েছে, এবার বলছে আমাকে এখানে পুরোটাই নির্ণয় করতে বলেছে। তাহলে nth তম টার্ম বলতে nth টার্ম tn বলেছে, তাহলে আমি বলতেই পারি the required nth term be tn equal to কি আছে 3n minus 1, এটা nth টার্ম। তাহলে পুরোটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করবো বাবা, t1 মানে কি ফার্স্ট টার্ম, তাহলে n এর জায়গায় 1 বসাবো, 3 into 1 minus 1, তাহলে দ্যাট ইজ 2 হবে। t2 মানে সেকেন্ড টার্ম, 3 into 2 minus 1, তাহলে 5 হবে। তাহলে বুঝতেই পারছি t3 দেখো 3 into 3 minus 1, তাহলে 9 minus 1 মানে 8 হবে। তাহলে বুঝতেই পারছি ফার্স্ট টার্ম কি 2, কমন ডিফারেন্স কি, পরেরটার থেকে আগেরটা বিয়োগ 3। তাহলে আমার বলেছে পুরো সিরিজটা রেডি করতে, পুরো সিকোয়েন্সটা। তাহলে 2, তার সাথে কমন ডিফারেন্স অ্যাড করলে 5, তার সাথে আবার কমন ডিফারেন্স অ্যাড করলে 8, তার সাথে আবার কমন ডিফারেন্স অ্যাড করলে 11, তারপরে কত হবে 11 আর 3 হচ্ছে 14, এরকম করে ডট ডট করে চলছে। দ্যাট ইজ আনসার। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আসি পরেরটা। আমি মধ্যপদ নিয়ে কোনো কথাবার্তা বলিনি, মধ্যপদ নিয়ে কথাবার্তা বলিনি একটাই কারণে, কারণ আমি মধ্যপদ অলরেডি আমরা মধ্যপদ কিন্তু আলোচনা করে নিয়েছিলাম আগের চ্যাপ্টারে, মানে বাইনোমিয়াল থিওরেমে। এবার বাইনোমিয়াল থিওরেমের মতো মধ্যপদ এখানেও করলে আমার কিন্তু হয়ে যাবে, এখানে ডিফাইন কিছু হবে না, কিন্তু আমাকে একটু বুঝতে হবে, কারণ এখানে কিন্তু অন্য রকম বলেছে, যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর আন্ডারে যেটা পড়ছে। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে আমাকে মধ্যপদও বার করতে বলেছে এবং পুরোটার যোগফলও বার করতে বলেছে। তাহলে আমরা যোগফল এবং মধ্যপদ দুটোই কিন্তু এখানে বার করতে হবে আমাদের।
তাহলে মধ্যপদ এবং যোগফল দুটোই যদি বার করি তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি মধ্যপদ বা মিড টার্ম এবং যোগফল মানে সামেশনের ফর্মুলা অলরেডি আমাদের জানা, সামেশন সামেশনের ফর্মুলা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এই দুটো আমরা যদি বার করতে পারি তাহলেই তো আমার পুরো সলভ জিনিসটা। তাহলে চলে এসো, তাহলে আমি একদম চলে যাই যে মধ্যপদ সংক্রান্ত কি কথাবার্তা আমার এখানে আছে। তাহলে মধ্যপদ সংক্রান্ত কথাবার্তায় আমি আসি তার আগে দেখো বাবা, ফাইনাল আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার এখানটায় হচ্ছে কি বলেছে ভালো করে বুঝবে। তাহলে আমার এখানটা আছে কি, আমার এখানটায় প্রথমত একটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার সরি একটা সিরিজ আছে। তাহলে সিরিজটা লিখে নিই, সিরিজটা লিখে নিই। আমি বলেছিলাম ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম আমার দরকার, এই ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দরকার, তাহলে সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে একদম 6 এর 1, এটাই সব বলবো না কিন্তু একটা দেখাচ্ছি, বাদ বাকিটা করবে নিজেরা। তাহলে সিরিজটা দ্য গিভেন, যেহেতু যোগফল আকারে আছে তাহলে সিরিজটা লিখবো দ্য গিভেন সিরিজ বি 2 প্লাস 5 প্লাস হচ্ছে 8 প্লাস ডট 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 প্লাস 152, এটা হচ্ছে গিভেন সিরিজ। তাহলে গিভেন সিরিজ যেহেতু আছে তাহলে আমরা ফার্স্ট টার্ম বার করতে পারবো ডেফিনেটলি, আমার কোনো সমস্যা নেই। ফার্স্ট টার্ম বার করার ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আমার নেই, ঠিক আছে না? তাহলে ফার্স্ট টার্ম আমরা এখানে কিন্তু বার করব। তাহলে এবার আমি যদি এখানে ফার্স্ট টার্মটা বার করতে চাই তাহলে ফার্স্ট টার্ম আমার এখানে আছে, কারণ ফার্স্ট টার্মও বার করতে পারবো, কমন ডিফারেন্সও আমার বার করা যাবে, কোনো সমস্যা কিছুই হবে না। তাহলে ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স দুটোই কিন্তু আমরা বার করতে পারছি। তাহলে ফার্স্ট টার্ম ইকুয়াল টু 2। আচ্ছা কমন ডিফারেন্স কত বাবা? কমন ডিফারেন্স ডেফিনেটলি তুমি বলতে পারবে পরেরটার থেকে আগেরটা বিয়োগ 5 - 2 = 3 হবে, ঠিক আছে? এবার কতগুলো টার্ম আছে সেটা বার করার জন্য এনটা দরকার, এন এর ভ্যালু। তাহলে আমি এই 152টাকে এন টার্ম ধরছি। তাহলে লেট nth টার্ম বি 152, তাহলে tn ইকুয়াল টু 152 হবে। তাহলে tn যদি 152 হয় তাহলে tn মানে আমি অবভিয়াসলি বলতে পারবো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 152। তাহলে a বলতে কি ফার্স্ট টার্ম 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি বলতে কত পাবা 3 ইকুয়াল টু 152। তাহলে n মাইনাস 1 ইন্টু 3 এটা ইকুয়াল টু 2টা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হবে 150 হবে। তাহলে ক্যান্সেল আউট করো, 3 5 15 50, তাহলে n ইকুয়াল টু 51, n ইকুয়াল টু 51। এবার দেখো আমি অলরেডি হচ্ছে বাইনোমিয়াল থিওরেমে এটা আলোচনা করেছি, আরেকবার বলছি, n যদি অড নাম্বার হয় তাহলে মিড টার্ম কি হবে বাবা? মিড টার্ম হবে n প্লাস 1 বাই টুথ টার্ম। কিন্তু বাইনোমিয়াল থিওরেমের মতো এটা ভাবলে হবে না, কারণ বাইনোমিয়াল থিওরেমে কিন্তু একটা টার্ম বেড়ে যায়, ঠিক আছে? বাইনোমিয়াল থিওরেমের মতো গুলিয়ে ফেলো না, আমি দরকার হলে এটা আরেকবার লিখিয়ে দিচ্ছি। যদি n ওয়াট টার্ম হয়, ভালো করে বুঝবে, n যদি ওয়াট নাম্বার হয় তাহলে কি হবে, n ওয়াট নাম্বার, n যদি ওয়াট নাম্বার হয় তাহলে n প্লাস 1 বাই টুথতম টার্ম হচ্ছে আমার কাছে মিডিল টার্ম হবে। এবার যদি n ইকুয়াল টু ইভেন নাম্বার হয়, এক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি ধরো এটা ইভেন নাম্বার হলো তাহলে দুটো আট টার্ম পাবো, দুটো আট টার্ম পাবো কিন্তু সেক্ষেত্রে ভালো করে বুঝবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো আট টার্ম পাবো, সরি বাবা, দুটো মিড টার্ম পাবো, যেহেতু ইভেন নাম্বার। এখানে কিন্তু আলাদা, ধরো আমি তোমাকেই বলি, এরকম ভাবেই ভাবো না, ধরো একটা টার্ম আছে, ধরো 2 আছে, 5 আছে, 8 আছে, 11 আছে, 14 আছে,
17 আছে, 20 আছে, কটা? 1 2 3 4 5 6 7, 7 আরেকটা নিয়ে নাও, ধরো 3 23 আছে, তাহলে 8টা আছে। তাহলে 8টা হলে মিডিল টার্ম কে আছে? এখানে 3টে নাও, এখানে 3টে নাও, তাহলে মিড টার্ম দুটো আছে। এই একটা মিড টার্ম, এই একটা মিড টার্ম, তাহলে দুটো আছে, টোটাল 8টা। তাহলে তখন 9টা আছে। তখন কি হবে ভালো করে বুঝবে। তাহলে টোটাল 1 2 3 4 5 6 7 এবং 8। তখন হবে 8/2। আর দেখো 8/2 প্লাস 1, এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে তোমার এর ক্ষেত্রে আলাদা হয়েছে। তোমার ওটাকে কি বলে? বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমের ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য হয়নি, কারণ ওখানে একটা করে টার্ম বেড়ে যেত। ঠিক আছে? তাহলে বাইনোমিয়াল থিওরেমটা দিয়ে ভেবো না। তাহলে টোটাল কথা আমি ফাইনাল ফর্মুলা লিখেছি এটা। যদি এন ওয়ার্ড নাম্বার হয়, এন এইভাবে বার করবো, যদি ওয়ার্ড নাম্বার হয় তাহলে একটাই মিড টার্ম পাবো, সেটা n+1/2। যদি এন ইভেন নাম্বার হয় তাহলে দুটো মিড টার্ম পাবো, সেটা কি n/2th টার্ম অ্যান্ড n/2 প্লাস 1 টার্ম। যেটা হচ্ছে তোমরা ক্লাস 9, সরি ক্লাস 10-এ এই ফর্মুলাটা ইউজ করে তোমরা হচ্ছে ওই মধ্যমা বার করতে, সেই মধ্যমার সেম ফর্মুলা কিন্তু এখানে লাগবে। কিন্তু এইরকম বাইনোমিয়ালের থিওরেমে এই জিনিস অ্যাপ্লাই হলো না কেন? কারণ ওখানেও এই থিওরি অ্যাপ্লাই করা যেতে পারতো, কিন্তু ওখানটায় একটা করে টার্ম বেড়ে যায়, এখানে কিন্তু বাড়ে না, কমেও না, একই থাকে। সুতরাং এখানে এটা, তাহলে এখানে এনটা কি নাম্বার বাবা? তুমি এখানে দেখতেই পাচ্ছ এনটা একটা ওয়ার্ড নাম্বার, তাহলে একটাই টার্ম পাবে। তাহলে সিন্স 51 is odd number, বা odd number মানে কি? odd number বলতে হচ্ছে অযুগ্ম সংখ্যা, আর ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে মিড টার্ম বা মধ্যপদ, দেন দ্য মিডিল টার্ম বা মিড টার্ম বা মধ্যপদ, একই কথা, মিড টার্ম ইজ, তাহলে কি হবে? n+1/2 বলেছি, 51 প্লাস 1/2 টুথ টার্ম, এটা হবে। তাহলে 51 মানে এটা মানে কি? এটা মানে হচ্ছে T26। T26 বলতে এ, বলতে দেখো বাবা কি আছে? এ বলতে কি আছে? 2, আর কমন ডিফারেন্স 3, তাহলে 2 প্লাস একটা কিন্তু 1 কমে যায়, তার মানে 26 - 1 ইন্টু ডি, ডি বলতে কত? 3, তাই তো? তাহলে 2 প্লাস 25, 25 × 3 = 75, তাহলে 77 হচ্ছে তোমার মিড টার্ম। তাহলে মিড টার্ম বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে বলেছে এইটার যোগফল। তাহলে যোগফল মানে এই সিরিজটার পুরো এস এন দরকার। তাহলে এন এর ভ্যালু কত? তুমি 51 পেয়েছো, তাহলে দেয়ারফর এস 51, মানে এখানে এন। তাহলে আমি কি বলেছি ফর্মুলা? 51/2 মানে n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। আর যদি লাস্ট টার্ম না থাকে আর অপোজিট আরেকটা ফর্মুলা লিখেছিলাম ওটা। তাহলে ফার্স্ট টার্মকে 2, লাস্ট টার্মকে 152, তাহলে এটা হবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম 2 প্লাস 152। তাহলে 51/2 ইন্টু, তাহলে 154 হবে, তাহলে 2 দিয়ে ডিভাইড করো, 2 সাথে 14 এবং 2 সাথে 14 77। তাহলে 51 × 77 যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। মাল্টিপ্লিকেশন আমি করছি না, মাল্টিপ্লিকেশন ছেড়ে পরের অঙ্কে যাবে। পরের অঙ্ক সেম ভাবে 3 নম্বরটা নিজেরা করবে, 2 নম্বরটা আবারও আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে 2 নম্বরে আসো। চলো 2 নম্বরের ক্ষেত্রে বলি। 2 নম্বর, আগে সিরিজটা লিখে নাও। কি আছে গিভেন সিরিজ? এটাই আমি কিছু লিখবো না, ডাইরেক্ট অ্যান্সার করবো, লেখাটা আগের অঙ্কের মতোই। 1-2, 1-3, তারপর কি আছে বাবা? তারপর আছে হচ্ছে তোমার 1-6 ডট 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 করে প্লাস, সরি এগুলো প্লাস হয়ে আছে, একটু মিস করলাম, -5-6 এটা আছে।
এবার এটাকে আমি ফাইন্ড করব যে এটা আমি কিভাবে করতে পারি। তাহলে চলো, তাহলে এটা কি প্রগতিতে আছে তুমি দেখে বুঝবে কি করে? দেখে তো এমনি বোঝা যাচ্ছে না। তাহলে প্রথম পদ বা এটা ইকুয়াল টু 1/2 লিখে নিলাম। তাহলে ডি ইকুয়াল টু কমন ডিফারেন্স যদি ভেবে নেই, তাহলে 1/3 মাইনাস 1/2 হবে। তাহলে যদি 6 লসাগু করো, তাহলে তোমার কাছে হবে 2 মাইনাস 3 মানে মাইনাস 1/6 হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে যে এটা কি সমান্তর প্রগতি হচ্ছে? কিভাবে বুঝবে? পরেরটা আরেকবার বিয়োগ করে নাও। 1/6 মাইনাস 1/3 এটা করে দেখো হচ্ছে কিনা। 1/6 মাইনাস 1/3 করলে 6 লসাগু, তাহলে 1 মাইনাস 3 দুগুণে 6 2, এটাও মাইনাস 1/6 হচ্ছে। তার মানে সমান্তর প্রগতি। দেখো সমান্তর প্রগতি হলে কি হয়? সমান্তর প্রগতি হলে সমস্ত সাধারণ অন্তরগুলো সেম হয়, তাহলে সমান্তর প্রগতি হচ্ছে। ঠিক আছে, পরীক্ষা হলে এইভাবে চেক করবে। আর এটা বইয়ের অঙ্ক মানে সমান্তর প্রগতির চ্যাপ্টারে আছে মানে ওটাই হবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমি তবু দেখে নিলাম, দেখিয়ে দিলাম, কারণ পরীক্ষা হলে কিন্তু তোমাকে উল্লেখ করে দেবেন। তাহলে পেয়ে গেছি। তাহলে এই টার্মটাকে nth টার্ম ভেবে নেবো আগের অঙ্কের মতো। তাহলে tn এটা ইকুয়াল টু মাইনাস 5/6। তাহলে ফার্স্ট টার্ম 1/2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি বলতে মাইনাস 1/6, এটা ইকুয়াল টু মাইনাস 5/6। তাহলে মাইনাস n মাইনাস 1 ইন্টু 1/6 ইকুয়াল টু মাইনাস 5/6 মাইনাস 1/2। এটাকে ক্যালকুলেট করে নাও। 6 লসাগু মাইনাস 5 মাইনাস 2 3 6 মানে 3, তাহলে কত হবে? মাইনাস 8/6। ঠিক আছে, তাহলে মাইনাস 8/6 n মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 8/6 ইন্টু 6/1, তাহলে মাইনাস n ইকুয়াল টু কত হবে? 8 প্লাস 1 মানে 9। এখানেও দেখো 9টা কি টার্ম পেয়েছো? ইভেন নাম্বার, তাহলে ওয়াট নাম্বার বা অযুগ্ম সংখ্যা। তাহলে আমি কি বলেছি? মিডিল টার্ম কত হবে? মিড টার্ম 9 প্লাস 1/2, তার মানে হচ্ছে ফিফথ টার্ম। ফিফথ টার্ম মানে t5। তাহলে এ বলতে কত বাবা? এ বলতে ডেফিনেটলি 1/2 প্লাস n মাইনাস 1 মানে 5 মাইনাস 1 মানে 4 ইন্টু মাইনাস 1/6, এটা হলো। তাহলে 2 দুগুণে 4, 2 3 6, তাহলে তুমি 6 লসাগু করতে পারো। তাহলে 2 3 6 মানে 3, এখানে মাইনাস 3 দুগুণে 6 মানে 4, তাহলে মাইনাস 1/6 হবে। তাহলে মাইনাস 1/6 তোমার রেজাল্ট আসবে। ক্লিয়ার? তাহলে আমি দেখো পেয়ে গেলাম। এবার সমস্ত সামেশন দরকার। তাহলে সামেশনের ফর্মুলা এক্ষুনি তোমায় শিখিয়েছি, যে সামেশনের ফর্মুলা n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে চলো এটা তাহলে সামেশন বলি। সামেশনটা আমি উপরে দেখাচ্ছি। সামেশন মানে S9 হবে, 9টা টার্মের সাম। তাহলে 9/2 ইন্টু ফার্স্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম কি হবে বাবা? ফার্স্ট টার্ম ডেফিনেটলি তুমি এখান থেকে বলতেই পারো ফার্স্ট টার্ম হচ্ছে 1/2 আর লাস্ট টার্ম হচ্ছে 5/6 মাইনাস 5/6। তাহলে 9/2 ইন্টু 6 লসাগু, তাহলে 2 3 6 মানে 3 মাইনাস 5, তাহলে 9/2 ইন্টু মাইনাস 2/6, 2 2 কেটে দাও, 3 3 9, 3 দুগুণে 6, তাহলে মাইনাস 3/2। দ্যাট ইজ অ্যান্সার। এবং 3 নম্বরটা তোমরা নিজেরাই করবে, ওটা আমি করে করছি না। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ আসবো, এটা মুছে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 7-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। এটাও একটা এপি সিরিজ, যেটা বলছে 12তম পদ -13 হবে। ভালো করে বুঝবে, 12তম পদ -13, প্রথম 4টি পদের যোগফল 24, তাহলে প্রথম 10টি পদের যোগফল কত?
তাহলে এখানেও আমার ফার্স্ট টার্ম এবং কমন রেশিও কিছুই কিন্তু দেওয়া নেই। তাহলে ধরে নাও, ধরি প্রথম পদ হলো এ এবং সাধারণ অন্তর কি বাবা? ডি। তাহলে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে এবার 12তম পদ -13। তাহলে 12তম পদ যদি -13 হয়, তাহলে T12 লিখলাম। তাহলে এই 12তম পদ কত? -13। তাহলে এটা -13। -13। তাহলে T12 মানে A প্লাস 11D ইকুয়াল টু -13। তাহলে এটা 1 নম্বর দিয়ে রাখো। এবার আবার বলেছে যে প্রথম 4টি পদের যোগফল। প্রথম 4টি পদ মানে কি বাবা? S4। এটা ইকুয়াল টু কত? 24। এখানে কিন্তু তুমি লাস্ট টার্ম জানো না, তাহলে এখানে ফর্মুলা কোনটা পড়বে? সেকেন্ড ফর্মুলা। কি ফর্মুলা ছিল? n/2 মানে 4/2 ইন্টু ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n-1 মানে কত? 4, 4 - 1 মানে 3। তাহলে 3d ইকুয়াল টু কিন্তু 24। এখানে বুঝবে ভালো করে, এখানে এই জায়গাটা ভালো করে বুঝবে। কি করলাম? ওই লাস্ট ফর্মুলাটা করলাম। এখানে লাস্ট টার্ম কিন্তু আমরা জানি না। তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে 2, 2 দুগুণে 4। তাহলে 2 ওপাশে রাইট হ্যান্ড সাইডে ভাগ করে দাও। তাহলে 2a প্লাস 3d ইকুয়াল টু 2 12 24। তাহলে এটা দ্বিতীয়। তাহলে এই দুটোকে যদি সলভ করি, তাহলে আমরা অবশ্যই এ আর ডি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে এটা সলভ করার জন্য একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করো। 2a প্লাস 22d ইকুয়াল টু 13 দুগুণে 26। আর এখানে 2a প্লাস 3d ইকুয়াল টু কত? 12। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে দাও। তাহলে 22 থেকে 3 বাদ দিলে 19d ইকুয়াল টু মাইনাস, এটা কত হচ্ছে? 6 8 2 8, 3 38। তাহলে ডি ইকুয়াল টু -2। যে কোনো একটাই বসিয়ে দাও। ধরো 1 নম্বরেই বসাচ্ছ। তাহলে 1 নম্বরে a প্লাস 11 ইন্টু -2 ইকুয়াল টু -13। তাহলে a ইকুয়াল টু 11 দুগুণে 22। তাহলে -13 প্লাস 22। তাহলে 13 আছে। তাহলে আমি বলতেই পারবো 9 হবে আমার অ্যান্সার। তাহলে এ হচ্ছে 9 আর ডি হচ্ছে -2। এবার তোমাকে বার করতে কি বলেছে বাবা? বার করতে দেখো বলেছে যে প্রথম প্রথম 10টি পদের যোগফল। তাহলে অতএব নির্ণেয় প্রথম 10টি পদের যোগফল। তাহলে S10 হবে। S10 মানে 10/2। এখানে ফার্স্ট টার্ম লাস্ট টার্ম জানি না, তাহলে ফর্মুলায় অন্যটা পড়বে। কি হবে? 2a, এ বলতে কত? 9 প্লাস n-1 মানে 10 - 1 ইন্টু d, d বলতে কত বাবা? -2। তাহলে এটা হবে। তাহলে এটা 5 হলো, 2 9 18 হলো, আর এখানে মাইনাস হবে, 9 দুগুণে 18 হলো। তাহলে দেখো 0 হচ্ছে। তাহলে প্রথম 10টি পদের যোগফল কত বাবা? 0 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8-এ আসবো। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। এখানে বলেছে যে 15 মানে 5th টার্ম মানে পঞ্চমতম টার্ম এবং 11তম পদ মানে 5তম পদ এবং 11তম পদ, এই দুটো বলেছে 41 এবং 20। তাহলে প্রথম পদ কত? এটা একটা কোশ্চেন।
তারপর বলেছে 11টি পদের যোগফল। তাহলে এখানেও তোমার প্রথম পদ এবং কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর বলে দেওয়া। তাহলে ধরে নাও লেট ফার্স্ট টার্ম বি এ কমন ডিফারেন্স বি ডি। তাহলে ফার্স্ট টার্ম এ কমন ডিফারেন্স ডি। তাহলে T5 বলেছে বাবা, T5 ইকুয়াল টু বলেছে 5তম পদ 41, T5 41 পেয়েছি। তাহলে T5 মানে a প্লাস 4d একটা কমে যায় ইকুয়াল টু 41, এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। তারপর বলেছে 11তম পদ 20, তাহলে T11 এটা বলেছে 20। তাহলে এটা বললে a a প্লাস 10d এটা ইকুয়াল টু 20, তাহলে এটা 2 নম্বর। তাহলে সলভ 1 and 2 উই গেট। তাহলে এই দুটোকে এবার কি কি করব, অপনয়ন করে নেব আগের মতোই। তাহলে এ অথবা ডি দুটোর ভ্যালু আমি পেয়ে যাব। তবে আমার প্রশ্নে এর ভ্যালু জানতে চেয়েছে, কিন্তু ডি আমার লাগবে, মানে দুটোই দরকার। তাহলে এ প্লাস 10d এটা ইকুয়াল টু 20, আর এ প্লাস 4d এটা ইকুয়াল টু 11, মাইনাস মাইনাস। তাহলে এ ক্যান্সেল আউট, 10 থেকে 4 গেলে কত, মাইনাস 10 থেকে 4 গেলে 3, আর এটা হচ্ছে 9, বাবা এটা মিস করলাম, 6 হবে। তাহলে ডি ইকুয়াল টু 9/6 মানে 3/2। ঠিক আছে, তাহলে এর ভ্যালু দরকার, তাহলে এর ভ্যালু বার করবো। তাহলে যে কোনো একটাই বসিয়ে দাও। এ প্লাস 10 ইন্টু 3/2 ইকুয়াল টু 20। তাহলে 2 5 10, 5 3 15। তাহলে 5 3 15 যদি হয়, তাহলে এর ভ্যালু কত হবে, 20 মাইনাস 15 মানে কত, 20 মাইনাস 15, 5 3 15, তাহলে 20 মাইনাস 15 মানে 5। তাহলে এর ভ্যালু হচ্ছে 5। তাহলে ভালো করে বুঝবে, 5তম এবং 11তম পদ বলে দিয়েছিল 40। ও বাবা একটা জিনিস মিস করেছি গো, কিছু বলছো না তোমরা। এটা তো 41 ছিল, 11 লিখে ফেলেছি। 41 এবং 20 ছিল না, তাহলে 6, 41 থেকে সাবস্ট্রাক্ট করলে একটু ঠিক করে নাও। তাহলে এটা হচ্ছে 4d, T5 and T11 বলেছিল। তার মানে এটা হচ্ছে তোমার 6d হবে, এটা 41, তাহলে মাইনাস 21 হবে। তাহলে d ইকুয়াল টু মাইনাস 21/6, 3 7 21, 3 2 6, 7/2। তাহলে a প্লাস 10 ইন্টু মাইনাস 7/2 ইকুয়াল টু 20। তাহলে এ 2 5 10, 5 7 35, তাহলে ইকুয়াল টু 20 প্লাস 35, তার মানে দেখো 55। তাহলে এর ভ্যালু 55 পেয়ে গেছি। এবার আমরা কি করবো বাবা, আমাকে বলেছে নেক্সট পরে আমাকে বলেছে যে 11টি পদের যোগফল কত হবে। তাহলে 11টি পদের যোগফল মানে S11 জানতে চেয়েছে। Therefore the required সামেশন কত, S11, 11টি পদ বলেছে, তাহলে 11/2 ইন্টু 2 ইন্টু এ, এর ভ্যালু কত 55, তাহলে 2 ইন্টু 55 প্লাস 11 মাইনাস 1 মানে n মাইনাস 1 মানে 10 ইন্টু ডি, ডি বলতে কত মাইনাস 7/2, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে। তাহলে আমি ক্যালকুলেশনটা উপরে করছি, জায়গা নেই আর। তাহলে S11 ইকুয়াল টু, তুমি বলতে পারবে 11/2, 55 দুগুণে 110 মাইনাস 2 5 10, তাহলে 5 7 35, 11/2 ইন্টু 10 থেকে 5 গেলে 5, 10 থেকে 3 গেলে 7, তাহলে 75 হচ্ছে। তাহলে এটা হচ্ছে, ক্যালকুলেট করে নেবে। তাহলে 11/2 ইন্টু 75,
তো এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটাই অ্যান্সার, মাল্টিপ্লাই করে নেবে, ডিভিশন করে নেবে, হলো। তারপরে পরের কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে লক্ষ্য করো। পরেরটা কোয়েশ্চেন নাম্বার 9, ভালো করে লক্ষ্য করবে, কি বলতে চেয়েছে বুঝবে, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এখানে কিন্তু ওই আগেরটার মতো কিন্তু করা যাবে না, ওই জন্য আমি লক্ষ্য করতে বললাম ভালো করে। এটা কিন্তু আগের অঙ্কের মতো কিন্তু বাবা হবে না, একটু ডিফারেন্ট হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি বলেছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে যোগফল, সমষ্টি হলো Sn। এই Sn মানে কি হবে, n স্কোয়ার হবে, ঠিক আছে, Sn মানে n স্কোয়ার। তাহলে Sn n স্কোয়ার। এবার আমাকে সাধারণ অন্তর নির্ণয় করতে বলেছে, কিভাবে বার করবো ভালো করে বুঝবে। Sn যখন আমি S1 বলবো তাহলে একটা পদের যোগফল, তাহলে তখন কি হবে, 1 স্কোয়ার মানে 1 হবে। S যখন 2 বলবো তখন দুটো পদের যোগফল, তাহলে 2 স্কোয়ার মানে 4 হবে। S যখন 3 বলবো তখন তিনটে পদের যোগফল, 3 স্কোয়ার মানে 9 হবে। এবার সবাই কি করে যে স্যার এটা তো বলেছে, তাহলে সাধারণ অন্তর বলেছেন, আপনি যখন বলেছেন সাধারণ অন্তর, পরেরটার থেকে আগেরটা বিয়োগ, তাহলে 4 - 1 হবে, তাহলে দ্যাট ইজ 3 হবে অ্যান্সার। কিন্তু না, এরা কিন্তু টার্ম নয়, এরা যোগফল বলেছে, তাই বিয়োগ করলে কিন্তু অ্যান্সার আসবে না, এটা রং, এভাবে করা যাবে না, ঠিক আছে। তাহলে S1 মানে একটা পদের যোগফল, তাহলে এক, তাহলে একটা পদের যোগফল এক মানে এটাই ফার্স্ট টার্ম, তাহলে আমি বলতে পারবো এখন ফার্স্ট টার্ম কোনটা, তাহলে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, যেটাকে আমরা এ দিয়ে বলি বা T1 দিয়ে বলি, এটা ইকুয়াল টু 1ই থাকবে, কারণ একটা পদের যোগফল মানে সেখানে একটাই পদ আছে, সেটাই প্রথম পদ। আচ্ছা, দ্বিতীয় পদের যোগফল মানে সেকেন্ড টার্ম, মানে T2, এটা দ্বিতীয় পদের যোগফল। দ্বিতীয় পদের যোগফল মানে দুটো পদের যোগফল, যেখানে দুটো পদ আছে, তাহলে দ্বিতীয় পদের যোগফল মানে দুটো পদের যোগফল 4, তাহলে দুটো পদের যোগফল যদি 4 হয়, তার থেকে প্রথম পদ যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেকেন্ড টার্ম থাকবে। তাহলে এই S2 - S1 এটা মানে হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে 4 - 1 মানে 3, 3 কিন্তু দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুটো যদি পেয়ে যায় তাহলে কমন ডিফারেন্স আর পেতে কোনো সমস্যা নেই, কারণ দুটো বিয়োগফল হবে কমন ডিফারেন্স। তাহলে কমন ডিফারেন্স, এটাই আমার জানতে চেয়েছিল, তাহলে কমন ডিফারেন্স T2 - T1 হবে, তার মানে 3 - 1 হবে, দ্যাট ইজ 2 হবে অ্যান্সার, কমন ডিফারেন্স। তাহলে 3 - 1 মানে 2 হচ্ছে আমার কমন ডিফারেন্স বা অ্যান্সার। তাহলে ক্লিয়ার, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, আর একটা অঙ্ক বলবো বলে আজকে ক্লাসটা শেষ করব। তো কোশ্চেন নাম্বার 10, এটা পজ করলাম। কোশ্চেন নাম্বার 10 বলি, 11 12 দুটো সাম থেকে গেল, নেক্সট দিন ওই দুটো বলে আর পরে 4 মার্কসে যাও। 11 11 বলছে, ভালো করে বুঝবে। 11 বলছে একটা তোমাকে সিরিজ দিয়েছে, আগে আমি লিখে, এটা লিখছি না, লিখে নেবে নিজের মতো করে। 4 12, তার মানে 8 বেশি, তারপর আবার 20 মানে 8 বেশি, আবার 28 আবারও 8 বেশি, প্লাস ডট ডট ডট, তার মানে এটা সমান্তর প্রকৃতি। বলছে এর n সংখ্যক পদের যোগফল যুগ্ম সংখ্যার বর্গ। ভালো প্রশ্ন। লাস্ট টার্ম আমরা জানি না কিন্তু বাবা, লাস্ট টার্ম কিন্তু জানি না, কতগুলো টার্ম আছে তাও জানি না। প্রথমে ফার্স্ট টার্ম কমন ডিফারেন্স কিন্তু পেতেই পারি, তাহলে সেটা আমরা করে নিই। তাহলে প্রথম পদ, বেশি লিখছি না, নিজের মতো করে সুন্দর করে লিখে নেবে, এতক্ষণ লেখা বুঝে গেছো তোমরা। তাহলে ফার্স্ট টার্ম এ এটা ইকুয়াল টু 4, সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি, এটা ইকুয়াল টু পরেরটার থেকে আগেরটা 12 - 4 মানে 8, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 8, হলো। আচ্ছা, n সংখ্যক পদের যোগফল, তাহলে n সংখ্যক পদের যোগফল বার করতে বলেছে এবং সেটা একটা প্রুফ করতে দিয়েছে, কি প্রুফ করতে দিয়েছে শেষে বলছি। তাহলে এস এন ফর্মুলা কি বাবা,
আমরা তো লাস্ট টার্ম জানি না, তাহলে ফার্স্ট ফর্মুলাটা ইউজ করা যাবে না। তাহলে সেকেন্ড ফর্মুলা এটা শিখেছি সেটা ইউজ করব। কি ফর্মুলা? n/2, ভালো করে বসে বাবা, n/2 ইন্টু 2a প্লাস n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d হলো n/2। তাহলে 2a এর ভ্যালু কত বাবা? 4 হলো, প্লাস n-1 ইন্টু d, d এর ভ্যালু কত বাবা? 8 হলো। তাহলে n/2 ইন্টু, আচ্ছা বাবা আমরা এখান থেকে 8 কমন নিতে পারি, তাহলে 8 কমন নিয়ে নাও। তাহলে এটা হবে 1 প্লাস n-1, তাহলে 2 4 8, তাহলে 4n ইন্টু n, তাহলে 4n ইন্টু n মানে 4n স্কোয়ার, তাহলে আমি বলতে পারবো 2n তার হোল স্কোয়ার। এবার আমাকে প্রুফ করতে দিয়েছে, দেখো বলছে একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে আমরা কি জানি? যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার হয় 2n ফর্মে, আর অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা এটা হয় 2n প্লাস 1 অথবা 2n-1 এই ফর্মে। এটা যদি না জানো লিখে নাও খাতায়। তাহলে যুগ্ম সংখ্যা মানে তার ফর্ম হলো 2n, যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করবে দেখবে সে যুগ্ম হয়ে যাবে। আর অযুগ্ম সংখ্যা মানে যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে 1 যোগ করতে পারো অথবা বিয়োগ করতে পারো, দেখবে সেটা অযুগ্ম সংখ্যাই হবে। তাহলে এটা যুগ্ম এটা অযুগ্ম, তাহলে যুগ্ম সংখ্যার বলেছে বর্গ, তাহলে 2n তার হোল স্কয়ার, তাহলে যুগ্ম সংখ্যার বর্গ হচ্ছে, দ্যাট ইজ অ্যান্সার এবং প্রুফড হয়ে গেছে, দ্যাট ইজ প্রুফড। যাই হোক, আমরা 10 নম্বর অঙ্ক অবধি করলাম। এবার পরেরটা তোমরা নিজেরা করতে পারবে, 11টা ট্রাই করে দেখো। আবার আমরা পরের দিন 4 মার্কসটা আশা করি পুরোটা ধরে শেষ করব। ঠিক আছে, যা আছে অনেকটা অঙ্ক আছে, বুঝতেই পারছো এখানে প্রচুর অঙ্ক আছে, প্রচুর অঙ্ক মানে প্রচুর অঙ্ক। আমরা চেষ্টা করব ধরে পুরো শেষ করার। যাই হোক, আজকের আমরা এই অবধি ক্লাসটা রাখছি, কিন্তু